মেডি সার্কিট মেগা সপ্তাহের তৃতীয় লাইভে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাকিয়া সুলতানা ইমা। আজকে আমরা আলোচনা করব রক্ত সঞ্চালনের পার্ট 3 নিয়ে। গত 2 পর্বে আমরা আলোচনা করেছি রক্তরস, রক্তকণিকার মধ্যে আরবিসি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা এইচএসসি এবং অ্যাডমিশনে যা যা আসতে পারে ইন ডিটেইলস আমরা আলোচনা করেছি। একটি কথাও আশা করি বাদ যায়নি। আজকে আমরা শ্বেত রক্তকণিকা সম্পর্কে সেইভাবে আলোচনা করব যাতে এইচএসসি এন্ড অ্যাডমিশন কভারেজ হয়। চলো শুরু করি। এই যে শ্বেত রক্তকণিকা আমি লিখেছি শ্বেত রক্তকণিকা, এটাকে কেন আসলে শ্বেত রক্তকণিকা বলা হয়ে থাকে, কেন হচ্ছে আমাদেরকে এটাকে শ্বেত রক্তকণিকা বলা হয়ে থাকে। লোহিত রক্তকণিকা আমরা কেন বলছিলাম বলো তো? লোহিত রক্তকণিকা আমরা বলেছিলাম এই কারণে তার মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক থাকে। সেই হিমোগ্লোবিনের কারণে এটার বর্ণ লাল হয়ে থাকে, সেই লাল থেকে আসছে লোহিত। এই কারণে আমরা এটাকে লোহিত রক্তকণিকা বলে থাকি। শ্বেত রক্তকণিকা কেন বলা হচ্ছে শ্বেত রক্তকণিকা? এই জন্য বলা হচ্ছে এর মধ্যে কোনো ধরনের রঞ্জক থাকে না। কি থাকে না? কোনো ধরনের রঞ্জক থাকে না, কোনো ধরনের রঞ্জক থাকে না। কোনো ধরনের রঞ্জক না থাকার কারণে এটাকে হচ্ছে শ্বেত রক্তকণিকা বলা হচ্ছে। বেসিক্যালি শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের বর্ণহীন, কোনো ধরনের রঞ্জক পদার্থ যেহেতু থাকে না সেজন্য সেটা কি হবে? আমাদের বর্ণহীন। শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের বর্ণহীন। শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের বর্ণহীন। শ্বেত রক্তকণিকা কেমন? শ্বেত রক্তকণিকা হচ্ছে বর্ণহীন। কেন শ্বেত রক্তকণিকা থাকে আমরা বলতেছি? শ্বেত রক্তকণিকা এই কারণে বলতেছি যে তার মধ্যে কোনো ধরনের রঞ্জক থাকে না। তার মধ্যে কি থাকে না? কোনো ধরনের রঞ্জক থাকে না। এই যে আমরা শ্বেত রক্তকণিকা আছে না, আমাদের শ্বেত রক্তকণিকায় কি হয়? শ্বেত রক্তকণিকার কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই, নির্দিষ্ট কোনো আকৃতি নেই, নির্দিষ্ট কোনো আকৃতি নেই। মানে হচ্ছে সে হচ্ছে কি, সে হচ্ছে সুনির্দিষ্ট আকৃতিবিহীন, সুনির্দিষ্ট আকৃতিবিহীন, নির্দিষ্ট কোনো আকৃতি নেই। কি নেই? তার মধ্যে হচ্ছে নির্দিষ্ট কোনো আকৃতি নেই। আমরা আরবিসি যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম? যে আরবিসিতে হচ্ছে নিউক্লিয়াস থাকে না। পরিণত আরবিসি বা পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। কিন্তু এই যে শ্বেত রক্তকণিকা আছে, আমাদের 3 ধরনের রক্তকণিকার মধ্যে শ্বেত রক্তকণিকাই একমাত্র রক্তকণিকা যার মধ্যে নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকার মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকার মধ্যে কি থাকে? আমাদের নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকার মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকার মধ্যে হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকার মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এখন এই যে শ্বেত রক্তকণিকা আছে সেটার একটা সুন্দর নাম আছে। এটাকে বলা হয়ে থাকে তোমার ভ্রাম্যমাণ, ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক, ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট, মোবাইল ডিফেন্সিভ ইউনিট, ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয়ে থাকে। এখন কেন তাকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয়ে থাকে? সে অবশ্যই ডিফেন্স কাজে অংশগ্রহণ করে থাকে। হ্যাঁ, সে হচ্ছে ডিফেন্স বা প্রতিরক্ষার কাজে অংশগ্রহণ করে। কিভাবে করে? আমাদের বডিতে যখন জীবাণু আসে সে হচ্ছে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় সে হচ্ছে জীবাণু ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। কি করে? ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এই জন্য তাকে আমরা ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলে থাকি। এই যে ফেগোসাইটোসিস প্রক্রিয়া বললাম, সেই ফেগোসাইটোসিস প্রক্রিয়া জিনিসটা আসলে কি? এই যে ধরো অনেক হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। যখন তোমার বডিতে একটা হচ্ছে জীবাণু প্রবেশ করে, যখন তোমার বডিতে একটা জীবাণু প্রবেশ করে, এই যে জীবাণু প্রবেশ করলো, সেই যে জীবাণু, এই যে জীবাণুটা প্রবেশ করলো, তখন এই যে শ্বেত রক্তকণিকাগুলো আছে, সেই শ্বেত রক্তকণিকাগুলো চারপাশ দিয়ে ওকে ঘিরে ফেলবে।
চারপাশ দিয়ে তাকে কি করবে, চারপাশ দিয়ে হচ্ছে তাকে ঘিরে তাদের ভিতরে নিয়ে নিবে। এই যে শ্বেত রক্তকণিকা আছে তার মধ্যে নিয়ে নিবে। নেয়ার পরে এই যে আমাদের কি আছে, জীবাণু আছে, আমাদের দুষ্টু জীবাণু, সেই দুষ্টু জীবাণুকে সে হচ্ছে কি করবে, খেয়ে ফেলবে, গ্রাস করে ফেলবে বা ধ্বংস করে ফেলবে। কি করবে, সে হচ্ছে গ্রাস বা ধ্বংস করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, কি করবে, টুকরো টুকরো করে ফেলবে, তাকে গ্রাস করে ফেলবে। তার ভিতরে নিয়ে শ্বেত রক্তকণিকা চারদিক দিয়ে তাকে ঘিরে তাকে হচ্ছে কি করবে, ধ্বংস করে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। এই জন্য এটাকে কি বলা হয়ে থাকে, এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ফেগোসাইটোসিস। তাকে হচ্ছে টুকরো টুকরো করে ফেলবে, টুকরো টুকরো করে ধ্বংস করে ফেলবে। এই যে প্রক্রিয়াটা আছে সেটাকে বলা হয়ে থাকে ফেগোসাইটোসিস। কি বলা হয়ে থাকে, ফেগোসাইটোসিস। সে হচ্ছে শুধু কি কুশে করবে, রক্তের মধ্যে কি জীবাণু ধ্বংস করবে, না, সে আমাদের হোল বডিতেই জীবাণু ধ্বংস করে। কি করে, আমাদের হোল বডিতেই জীবাণু ধ্বংস করে, হোল বডিতেই জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, এই জন্য যেহেতু সে হচ্ছে ভ্রমণ করে করে, যেহেতু সে রক্তে অবস্থান করে, যদি আমার বডির কোনো একটা টিস্যু বা কোষে হচ্ছে জীবাণু আসে, তাহলে তো কি তাকে সেখানে যেতে হবে। তার মানে কি, সে এক জায়গা থেকে ট্রাভেল করে আরেক জায়গায় যাচ্ছে, ভ্রমণ করে করে যাচ্ছে, এই জন্য আমরা তাকে ভ্রাম্যমাণ বলছি। ঠিক আছে, কেন বলছি হচ্ছে প্রতিরক্ষামূলক ইউনিট, কারণ হচ্ছে সে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করছে। সে কিভাবে যাচ্ছে, সে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে যাচ্ছে প্রয়োজন অনুসারে। এই জন্য তাকে আমরা ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলে থাকি। বুঝতে পেরেছ? আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ। ফেগোসাইটোসিস। এখন আসো, আমাদের যে ডব্লিউবিসি আছে সেই ডব্লিউবিসি কতটুকু পরিমাণে থাকে। ডব্লিউবিসির পরিমাণ যদি আমরা বলি, পরিমাণ যদি আমরা বলি, সেটা হচ্ছে কত থাকবে, পরিমাণ হচ্ছে আমাদের 4 থেকে হচ্ছে 11K, মানে হচ্ছে 4000 থেকে 11000, 4000 থেকে হচ্ছে 11000 হচ্ছে তার পরিমাণ। পরিমাণ কত, 4000 থেকে 11000। গড়ে কত, গড়ে হচ্ছে তুমি যদি 4 আর 11 দাও তাহলে কত আসবে বলো, 15,000 গড় করলে কত হবে, 7500, গড়ে হচ্ছে 7500, এটার পরিমাণ। যখন তুমি হচ্ছে শিশু এবং বৃদ্ধ অবস্থায়, মানে হচ্ছে অসুস্থ অবস্থায় কি হয়, আমাদের বইটার পরিমাণ বেড়ে যায়। কি হয়, আমাদের হচ্ছে পরিমাণটা হচ্ছে বেড়ে যায়। অসুস্থ অবস্থায় এই পরিমাণটা হচ্ছে আমাদের কি হয়, বেড়ে যায়। অসুস্থ অবস্থায় কি হয়, অসুস্থ অবস্থায় হচ্ছে আমাদের এই আরবিসির পরিমাণটা হচ্ছে আমাদের কি হবে, আরবিসির পরিমাণটা হচ্ছে আমাদের বেড়ে যায়। শিশু এবং অসুস্থ অবস্থায় হচ্ছে আমাদের আরবিসির পরিমাণ বেড়ে যায়। কি হয়, শিশু এবং অসুস্থ অবস্থায়, মানে যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন এই ডব্লিউবিসি নট আরবিসি, ডব্লিউবিসি, শিশু এবং অসুস্থ অবস্থায়, শিশু ও অসুস্থ অবস্থায়, শিশু ও অসুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, শিশু ও অসুস্থ অবস্থায় ডব্লিউবিসির পরিমাণ কি হয়, ডব্লিউবিসির পরিমাণ হচ্ছে আমাদের, ডব্লিউবিসির সংখ্যা বা পরিমাণ বেড়ে যায়। ডব্লিউবিসির সংখ্যা বা পরিমাণ কি হবে, আমাদের বেড়ে যাবে। ডব্লিউবিসির সংখ্যা বা পরিমাণ বেড়ে যাবে। এই যে ডব্লিউবিসি আছে না, এই ডব্লিউবিসির হচ্ছে আমরা ক্লাসিফিকেশনে যাব, তার আগে আরও কিছু কথা বলে নিই। ডব্লিউবিসির সংখ্যা আমাদের কি হতে পারে, কমে যেতে পারে, আবার বেড়ে যেতে পারে। ডব্লিউবিসির সংখ্যা কি হতে পারে, ডব্লিউবিসির সংখ্যা হচ্ছে আমাদের কমে যেতে পারে, আবার হচ্ছে বেড়ে যেতে পারে। এই যে ডব্লিউবিসি আছে না আমাদের, ডব্লিউবিসি সেটা কমেও যেতে পারে, আবার হচ্ছে কি হতে পারে, বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, আবার হচ্ছে বেড়েও যেতে পারে, বেড়ে যেতে পারে, কমেও যেতে পারে, আবার হচ্ছে কি হতে পারে, বেড়ে যেতে পারে। যদি আমাদের কমে যায় তখন সেটাকে আমরা কি বলি, ডব্লিউবিসির অপর নাম কি বলেছিলাম, আমরা কিন্তু গত ক্লাসে ডব্লিউবিসির অপর নাম বলেছিলাম। কি কি বলেছিলাম বলো তো, শ্বেত রক্তকণিকা বলেছিলাম, আর এটা বলেছিলাম লিউকোসাইট। লিউকোসাইট কেন বলেছিলাম, লিউকোস অর্থ হচ্ছে মানে হচ্ছে বর্ণহীন, লিউকোস মানে বর্ণহীন, আর সাইট মানে তো কোষ, বর্ণহীন কোষ, এই জন্য এটাকে বলা হয়ে থাকে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। আরটা কি, ডব্লিউবিসি। ডব্লিউবিসি মানে কি, হোয়াইট ব্লাড কর্পাসলস, হোয়াইট ব্লাড কর্পাসলস, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। যদি সে কমে যায়, কমে যাওয়া মানে হচ্ছে পেনিয়া, কমে যাওয়া মানে কি, কমে যাওয়া মানে হচ্ছে পেনিয়া, কমে যাওয়া মানে হচ্ছে পেনিয়া। ডব্লিউবিসি যদি কমে যায় তাহলে কে কমে গেল, লিউকোসাইট কমে গেল, তাহলে সেটাকে আমরা কি বলি, লিউকোপেনিয়া বলি। কি বলে থাকি, কমে গেলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে লিউকোপেনিয়া। কি বলি আমরা, লিউকোপেনিয়া বলি। কি বলি, লিউকোপেনিয়া বলি। কি বলে থাকি আমরা, সেটাকে আমরা হচ্ছে বলে থাকি হচ্ছে লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া। কি বলি আমরা, লিউকোপেনিয়া।
পেনিয়া বলি, কি বলি, লিউকোপেনিয়া বলি। যদি ডব্লিউবিসির পরিমাণ কমে যায় সেটাকে আমরা কি বলি, লিউকোপেনিয়া বলি। যদি ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যায় সেটাকে আমরা কি বলি, সাইটোসিস বলি। কোনো কিছুর পরিমাণ বেড়ে গেলে সাইটোসিস বলে থাকি আমরা, লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস বলা হয়ে থাকে। এটুকু বুঝতে পেরেছ? ডব্লিউবিসির পরিমাণ হচ্ছে 4000 থেকে 11000, গড়ে হচ্ছে আমাদের 7500। শিশু এবং অসুস্থ অবস্থায় ডব্লিউবিসির পরিমাণ হচ্ছে আমাদের কি হবে, বেড়ে যাবে। যদি ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যায় সেটাকে আমরা বলে থাকি লিউকোসাইটোসিস। যদি আমাদের ডব্লিউবিসির পরিমাণ কমে যায় সেটাকে বলা হয়ে থাকে লিউকোপেনিয়া। আর একটা দুইটা কি ইনফরমেশন বললাম, দুইটা ইনফরমেশন বললাম। কোনো কিছুর পরিমাণ কমে যাওয়া মানে হচ্ছে পেনিয়া, পেনিয়া মানে কি, কম। কোনো কিছুর পরিমাণ কমে যাওয়া মানে হচ্ছে পেনিয়া, কোনো কিছুর পরিমাণ বেড়ে যাওয়া মানে হচ্ছে সাইটোসিস। সাইটোসিস মানে কি, বেশি। সাইটোসিস মানে হচ্ছে আমাদের বেশি, সাইটোসিস মানে হচ্ছে আমাদের কি, বেশি। এটুকু মনে থাকবে আশা করি। তারপর আসো আমাদের নেক্সটে, যদি ডাব্লিউবিসির পরিমাণ, এই যে ডাব্লিউবিসির পরিমাণ কমে গেল আর বেড়ে গেল, এটা কতটুকু কমলো, এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পরিমাণ কত ছিল, 4000, সে হচ্ছে 4000 থেকে কমে যাবে। কত থেকে কমে যাবে, 4000 থেকে হচ্ছে কমে যাবে, 4000 থেকে কমে যাবে। আর এটা কতটুকু থেকে বেড়ে যাবে, আমাদের হাইয়েস্ট পরিমাণ কত ছিল, 11000, সে হচ্ছে 11000 থেকে বেড়ে যাবে, 11000 থেকে হচ্ছে আমাদের বেড়ে যাবে। কিন্তু এক সময় দেখা গেল যে ডব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, 11000 থেকে অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে। ডব্লিউবিসির পরিমাণ কি হলো, অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। অস্বাভাবিকভাবে যদি অস্বাভাবিকভাবে ডব্লিউবিসির পরিমাণ যদি বেড়ে যায়, ডব্লিউবিসি বেড়ে গেলে, অস্বাভাবিকভাবে যদি আমাদের ডব্লিউবিসি বেড়ে যায়, তখন সেটাকে আমরা কি বলে থাকি, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া, লিউকেমিয়া মানে কি, লিউকেমিয়া মানে হচ্ছে আমাদের লিউকেমিয়া, লিউকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া কি, লিউকেমিয়া হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সার। এই যে ব্লাড ক্যান্সার আছে না, এই ব্লাড ক্যান্সারে কি হয় বলো তো, এই ব্লাড ক্যান্সারে কিন্তু আমাদের ডব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, বাট আরবিসি যে আছে না আমাদের, আরবিসি এর পরিমাণ হচ্ছে আমাদের, আরবিসি এর পরিমাণ হচ্ছে কমে যায়। ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়, বাট আরবিসি এর পরিমাণ কি হবে, আরবিসি এর পরিমাণ হচ্ছে আমাদের কমে যাবে। আরবিসি এর পরিমাণ হচ্ছে আমাদের কমে যাবে। কি হবে আমাদের, আরবিসি এর পরিমাণ হচ্ছে আমাদের কমে যাবে। তারপর আমরা যদি ডাব্লিউবিসি এবং আরবিসির তুলনা করি, কে বড় কে ছোট, আমাদের কিন্তু আরবিসির তুলনায় ডাব্লিউবিসি আকারে বড়। আরবিসি এর তুলনায় ডাব্লিউবিসি আকারে বড়। আরবিসি এর তুলনায় ডব্লিউবিসি হচ্ছে আকারে বড়। ডব্লিউবিসি হচ্ছে আমাদের কি, ডব্লিউবিসি হচ্ছে আকারে বড়। পরিমাণের তুলনা যদি করি আমরা, স্বাভাবিক অবস্থায় রক্তে ডব্লিউবিসি এবং আরবিসির অনুপাত যদি করি, রক্তে স্বাভাবিক অবস্থায় রক্তে আরবিসি টু ডব্লিউবিসি, আরবিসি এবং ডব্লিউবিসি যদি আমরা অনুপাত করি, তুলনা করি, সেক্ষেত্রে দেখা যাবে 600 হচ্ছে 1। 600 আরবিসি থাকলে সেখানে একটা ডব্লিউবিসি থাকে, এটা হচ্ছে আমাদের আজমোসার, এটা হচ্ছে বারবার ভেরিয়েশন চেঞ্জ করে। আমরা যখন পড়েছিলাম তখন ফার্স্ট টাইম পড়েছিলাম হচ্ছে 600, পরবর্তীতে যখন আরেকটা নিউ এডিশনের বই বের হলো, তখন আমরা সেই বইটা যখন বাই করি তখন দেখা যায় সেখানে লেখা 700। এখন আবার তোমাদের বইয়ে, নিউ বইয়ে দেওয়া আছে 600। তো যখন যে ইনফোটা হচ্ছে দেওয়া থাকবে, সেই ইনফোটাই আসলে কষ্ট করে মনে রাখতে হবে। রাইট নাও হচ্ছে তোমাদের 600 দেওয়া আছে, তো তোমরা এটাই মনে রাখো। রক্তে আরবিসি এন্ড ডব্লিউবিসির অনুপাত কত, 600:1, 600:1। এইটুকু পর্যন্ত যা পড়িয়েছি বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো হচ্ছে আমাদের যে ডব্লিউবিসি আছে, সেই ডব্লিউবিসির সাইটোপ্লাজমে, ডব্লিউবিসি এর সাইটোপ্লাজমে দানার উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে, দানা মানে কি, গ্রেনিউল, দানার উপস্থিতিতে
হচ্ছে এটা দুই প্রকার। উপস্থিতিতে কয় প্রকার? উপস্থিতিতে হচ্ছে ডব্লিউবিসি হচ্ছে দুই প্রকার। কীরকম দুই প্রকার আমরা একটু দেখি। ডব্লিউবিসি কেমন দুই প্রকার? ডব্লিউবিসিকে হচ্ছে আমরা দানার উপস্থিতিতে ডব্লিউবিসিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ডব্লিউবিসিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি সেই ক্লাসিফিকেশন আমরা একটু দেখি। সেই ক্লাসিফিকেশনটা চলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটাকে ভাগ করতে পারি দানাদার। যদি সাইটোপ্লাজমে দানা থাকে সেটাকে আমরা কি বলতে পারি? দানাদার বলতে পারি। আর যদি সাইটোপ্লাজমে দানা না থাকে সেটাকে আমরা কি বলতে পারি? অদানাদার বলতে পারি। অদানাদার বলতে পারি। কি বলতে পারি? অদানাদার বলতে পারি। এই যে দানাদার, এটার একটা নাম আছে। আমি আগে একটু কি বলেছি? গ্রেনিউল। গ্রেনিউল মানে কি? দানা। তাহলে এটার নাম কি হতে পারে? গ্রেনিউলোসাইট। গ্রেনিউলোসাইট। গ্রেনিউল মানে হচ্ছে দানা। গ্রেনিউল মানে কি? দানা। আর সাইট মানে হচ্ছে কোষ। গ্রেনিউলোসাইট। আর যেহেতু তার মধ্যে দানা নাই, এজন্য এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার গ্রেনিউলোসাইট। এ মানে কি? কোনো শব্দের শুরুতেই যদি এ থাকে সেটাকে আমরা কি বলি? না বলি। গ্রেনিউলোসাইট। গ্রেনিউলোসাইট। গ্রেনিউলো গ্রেনিউলোসাইট। গ্রেনিউলোসাইট। কোনো শব্দের শুরুতে যদি এ থাকে, এ মানে হচ্ছে না। এ মিন্স কি? এ মিন্স হচ্ছে না। দানাদার মানে হচ্ছে গ্রেনিউলোসাইট। অদানাদার মানে হচ্ছে গ্রেনিউলোসাইট। দানা আছে মানে কি? তার মধ্যে কি আছে? একটা ফিল ভাইব আছে, তাই তো? আমার মাঝে একটু দানা আছে, তার মানে কি? আমার একটু ভাবসাব আছে। তার মধ্যে শব্দের শেষ সবসময় কি থাকবে? ফিল থাকবে। আর তারা নর্মাল, তাদের মাঝে দানা নাই, তারা শব্দের শেষে সাইট নিয়ে মনের খুশিতে থাকবে। নাই, আমার নাই, আমি তোমার কথা মনে করে কষ্ট করে লাভ আছে? লাভ নাই। এই জন্য কী করব? আমার যা আছে তাই নিয়ে খুশি থাকব। এই যে দানাদার গ্রেনিউলোসাইট আছে, সেগুলো কয় ধরনের? সেটা আবার 3 ধরনের। সেটা কয় ধরনের? সেটা হচ্ছে আমার 3 ধরনের। সেটা হচ্ছে আমার 3 ধরনের। কি কি আছে আমাদের? প্রথমটা হচ্ছে আমাদের নিউট্রোফিল। কি? নিউট্রোফিল। তারপর আমাদের কি কি আছে? তারপর আছে আমাদের ইউসিনোফিল। নিউট্রোফিল, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে আমাদের বেজোফিল। কি আছে আমাদের? বেজোফিল। তার মানে আমরা কি পাইলাম? নিউট্রোফিল, ইউসিনোফিল, আরটা হচ্ছে আমাদের বেজোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, আরটা কি? আরটা হচ্ছে আমাদের বেজোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, আরটা হচ্ছে আমাদের বেজোফিল। আর ওই যে দানা নাই, তারাও তো আবার মন খারাপ করবে, তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই। তাদেরকে কিন্তু আমরা কয় ভাগে ভাগ করব? 2 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? তাদেরকে আমরা 2 ভাগে ভাগ করব। কয় ভাগে? তাদেরকে হচ্ছে আমরা ভাগ করব 2 ভাগে। যেহেতু তাদের দানা নাই, তাদের এত ভাবসাব নাই, 2 ভাগে ভাগ করলেই তারা খুশি। কি কি ভাগ সেটা? সেটা হচ্ছে আমাদের মনোসাইট। এটা কি? একটা হচ্ছে আমাদের মনোসাইট। আর একটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। এটা কি? লিম্ফোসাইট মনোসাইট। একটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। একটা হচ্ছে আমাদের কি? লিম্ফোসাইট। এই 2 ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারি, দানাদার আর হচ্ছে অদানাদার। টোটাল ক্যালকুলেশন যদি আমরা করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে আমাদের যে দানাদার যেটা আছে সেটা হচ্ছে আমাদের 72% থাকে। কত পার্সেন্ট থাকে? গ্রেনিউলোসাইটটা থাকে 72%, আর গ্রেনিউলোসাইটটা থাকে হচ্ছে 28% থাকে। কয় পার্সেন্ট থাকে? 28% থাকে। এখন আসো আমরা নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেজোফিলের কিছু বৈশিষ্ট্য জানি। হ্যাঁ, এটাকে আমরা আলাদা করে নিয়ে যাই। যদি একটু আলাদা করে পড়ি সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, তার আগে আমরা এখানে মনোসাইট আর লিম্ফোসাইটের কাহিনীটা শেষ করে যাই। হ্যাঁ, আমাদের যদি সবচেয়ে বড় যদি বলা হয়, সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটা? সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা, সবচেয়ে বড় যদি বলা হয় সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটা? সেটা হচ্ছে কি? মনোসাইট। সবচেয়ে বড়
বড়, সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা, সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের মনোসাইট, শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের মনোসাইট। আর সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোনটা? সবচেয়ে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল, সবচেয়ে বেশি থাকে হচ্ছে, সবচেয়ে বেশি থাকে কোনটা? সবচেয়ে বেশি থাকে হচ্ছে আমাদের নিউট্রোফিল। সবচেয়ে কম থাকে কোনটা? অল্প পরিমাণে কোনটা থাকে? এটা হচ্ছে আমাদের বেজোফিল, সবচেয়ে কম থাকে। বেজোফিল কি থাকে? সবচেয়ে কম থাকে। বেজোফিল আমাদের সবচেয়ে কম থাকে। নিউট্রোফিল হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে থাকে, বেজোফিল আমাদের সবচেয়ে কম থাকে। মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। মনোসাইট কি? মনোসাইট হচ্ছে আমাদের সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। মনোসাইট হচ্ছে আমাদের সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। এখন চলো আমরা আলাদা করে তাদের প্রত্যেকটার প্রপার্টিস জানার চেষ্টা করি, ঠিক আছে? এই যে আমরা কিভাবে ভাগ করছিলাম, দানাদার, তাই তো, দানাদার বা গ্রেনিউলোসাইট, গ্রেনিউলোসাইট। এই যে গ্রেনিউলোসাইটকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। বলো কি কি গ্রেনিউলোসাইট আছে আমাদের? আমাদের 3 ধরনের গ্রেনিউলোসাইট আছে। কি কি আছে আমাদের? 1 নম্বরে হচ্ছে আমাদের নিউট্রোফিল, নিউট্রোফিল। 2 নম্বরে আছে আমাদের বেজোফিল, নিউট্রোফিল। তারপর হচ্ছে আমাদের ইউসিনোফিল, তারপরে হচ্ছে তোমার বেজোফিল। কি কি আছে আমাদের? নিউট্রোফিল, ইউসিনোফিল, আর হচ্ছে আমাদের কি? বেজোফিল। এখন আমরা তার কিছু প্রপার্টিজ জানি। হ্যাঁ, আমরা কি বলছি? তাদের মধ্যে নিউক্লিয়াস আছে। কি বলেছিলাম? নিউট্রোফিল আমাদের যে ডব্লিউবিসি আছে, ডব্লিউবিসি একমাত্র রক্তকণিকা যার মধ্যে হচ্ছে নিউক্লিয়াস আছে। তার মানে জানি তার মধ্যে তাদের যে নিউক্লিয়াসগুলো আছে কেমন? নিউক্লিয়াস হচ্ছে খণ্ডায়িত নিউক্লিয়াস থাকে। কি থাকে? আমাদের যে গ্রেনিউলোসাইটের মধ্যে খণ্ডায়িত নিউক্লিয়াস থাকে। কি থাকে? খণ্ডায়িত নিউক্লিয়াস থাকে। এই যে গ্রেনিউলোসাইট আছে তার মধ্যে হচ্ছে আমাদের খণ্ডায়িত নিউক্লিয়াস থাকে। খণ্ডায়িত নিউক্লিয়াস থাকে। খণ্ডায়িত নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের খণ্ডক থাকে। খণ্ডায়িত নিউক্লিয়াস থাকে। কার কয়টা খণ্ডক থাকে সেটা আমরা জানি। দেখো আমাদের যে নিউট্রোফিল আছে এখানে নিউক্লিয়াসের খণ্ডক কয়টা? সরি, দেখো নিউট্রোফিলের মধ্যে হচ্ছে নিউক্লিয়াসের খণ্ডক, নিউক্লিয়াসের খণ্ডক। এই যে নিউক্লিয়াসের খণ্ডক নিউট্রোফিলের মধ্যে কয়টা থাকবে? নিউট্রোফিলের মধ্যে থাকবে হচ্ছে 2 থেকে 5টা। কয়টা থাকবে? 2 থেকে 5টা। ইউসিনোফিলে থাকবে হচ্ছে 2টা। বেজোফিলে হচ্ছে আমাদের থাকবে কয়টা? বেজোফিলে হচ্ছে আমাদের থাকবে 2টা। এখন কেন তাদেরকে আমরা নিউট্রোফিল বলছি, কেন তাদেরকে আমরা ইউসিনোফিল বলছি, কেন তাকে আমরা বেজোফিল বলছি? তাই না? কোয়েশ্চেন আসতে পারে না? আসতে পারে। আমাদের এক ধরনের রঞ্জক আছে, সেটার নাম হচ্ছে লিশম্যান রঞ্জক। কি বলি আমরা তাকে? লিশম্যান রঞ্জক। ওইখানে কি করা হয়? ওইখানে তাদেরকে দিয়ে স্টেনিং করা হয়, মানে হচ্ছে তারা কি বর্ণ নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। লিশম্যান রঞ্জক মানে হচ্ছে আমরা যদি এই যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল আছে তাদেরকে যদি ওই রঞ্জকে ডুবাই তখন কি হবে? তখন তারা সেখান থেকে বিভিন্ন রং নেবে, মানে হচ্ছে তারা এখান থেকে রং নিয়ে
এক একজন এক এক কালার ধরবে। তো আমরা হচ্ছে লিটমাস পেপারে যখন হচ্ছে অ্যাসিড বি টেস্ট করেছিলাম না, তখন অ্যাসিডের কালার কি আসছিল, লাল আসছিল না, বেজের কালার মানে ক্ষারের কালার কেমন আসছিল, ক্ষারের কালার আসছিল নীল। সেম ওয়েতে আমরা লিশম্যান রঞ্জককে আমরা সেম ওয়েতে পরীক্ষা করে থাকি কি, ওইখানে যদি আমরা নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল যে আরবিসিগুলো আছে সেগুলোকে যদি ডুবানো হয়, সেখানে কি হবে, নিউট্রোফিল একটা বর্ণ নেওয়ার চেষ্টা করবে, ইউসিনোফিল একটা বর্ণ নিবে, বেজোফিল একটা বর্ণ নিবে। এইটা হচ্ছে প্রসিডিউর। এখন নিউট্রোফিল কি বর্ণ নিবে না, নিউট্রাল মানে কি, সে বর্ণ নেয় না। তো লিশম্যান রঞ্জক কি রঞ্জক, লিশম্যান রঞ্জক। অন্য অন্য স্টেইন আছে, স্টেনিং করা হয়ে থাকে, মানে তার বিভিন্ন বৈশিষ্ট্য জানার জন্য আসলে স্টেনিংটা করা হয়ে থাকে। তো নিউট্রোফিল যে আছে না, সেই লিশম্যান রঞ্জকটা তোমাদের জানলেই এনাফ। লিশম্যান রঞ্জক, লিশম্যান রঞ্জকে হচ্ছে সে কি কি ধরনের বর্ণ নেয়। লিশম্যান যে রঞ্জক আছে, সেই লিশম্যান রঞ্জকে আসলে সে কি ধরনের বর্ণ নিচ্ছে। লিশম্যান রঞ্জকে সে হচ্ছে কি ধরনের বর্ণ নিচ্ছে। নিউট্রোফিল আমাদের লিশম্যান রঞ্জকে কোনো ধরনের বর্ণই নেয় না। কি নেয় না, লিশম্যান রঞ্জকে কোনো ধরনের বর্ণ নেয় না, বর্ণ নেয় না। এই জন্যই তার নাম হচ্ছে নিউট্রোফিল। কেন নিউট্রোফিল, কারণ হচ্ছে সে লিশম্যান রঞ্জকে কোনো ধরনের বর্ণ নেয় না, এই জন্য তাকে বলা হয় নিউট্রাল, নিউট্রোফিল। আর ইউসিনোফিল যে আছে না, সে হচ্ছে কি নেই, সে হচ্ছে অম্লধর্মী। তার যে সাইটোপ্লাজমটা আছে না, তার সাইটোপ্লাজমটা হচ্ছে অম্লধর্মী, এই জন্য সে কি বর্ণ নিবে, লাল বর্ণ। আমরা একটা ছন্দের মাধ্যমে এটা মনে রাখতে পারি, সেটা দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে কি লাল বর্ণ। আর বেজোফিলের যে সাইটোপ্লাজম সেটা হচ্ছে ক্ষারধর্মী, সেটা হচ্ছে আমাদের কি বর্ণ নিবে, নীল বর্ণ নিবে, নীল বর্ণ নিবে। কিভাবে আমরা এটা মনে রাখতে পারি, এটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি ইলা বেনি, ইলা বেনি, ইলা বেনি। ইলা মানে কি, ইলা মানে হচ্ছে আমাদের ইউসিনোফিল, ইলা মানে হচ্ছে ইউসিনোফিল, লা মানে হচ্ছে কি লাল, বে মানে হচ্ছে বেজোফিল, আর নি মানে হচ্ছে নীল। বুঝতে পেরেছো, ইলা বেনি দিয়ে আমরা মনে রাখতে পারি। ইউসিনোফিল লাল বর্ণ নিবে লিশম্যান রঞ্জকে, বেজোফিল নীল বর্ণ নিবে লিশম্যান রঞ্জকে। লিশম্যান রঞ্জকে আমরা যেমন লিটমাস পেপারে হচ্ছে কি করি না, আমরা অ্যাসিড অথবা হচ্ছে ক্ষারের দ্রবণে ডুবানোর পর ওগুলোর কালার চেঞ্জ হয়। তো লিশম্যান রঞ্জকে কি করা হয়, এগুলো স্টেনিং করা হয়, মানে ডুবানো হয়। ডুবানো হলে সেখান থেকে তারা একটা বর্ণ নেয়। যদি বর্ণ না নেয় সে তো নিউট্রাল, যদি বর্ণ নেয়, যদি সে হচ্ছে ক্ষারধর্মী হয় তাহলে সে কি হবে, নীল হবে, যদি সে হচ্ছে অম্লধর্মী হয় সে হচ্ছে লাল হবে। ইউসিনোফিলের যে সাইটোপ্লাজম আছে না, সেই সাইটোপ্লাজম হচ্ছে তোমার অম্লধর্মী, সেই জন্য সে হচ্ছে লাল বর্ণ নেয়। আর বেজোফিলের যে সাইটোপ্লাজম আছে সেটা হচ্ছে ক্ষারধর্মী, এই জন্য সে কি নেয়, নীল বর্ণ নেয়। এটুকু বুঝতে পারছো যে নিউক্লিয়াসের খণ্ডক আর হচ্ছে লিশম্যান রঞ্জক। আমরা যদি তার আয়ুষ্কাল বলি, আয়ুষ্কাল কি বলি, আয়ুষ্কাল, আয়ুষ্কাল যদি আমরা চিন্তা করি কার আয়ুষ্কাল কত, ঠিক আছে, আমরা যদি আয়ুষ্কাল চিন্তা করি কার আয়ুষ্কাল কত, সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখব যে নিউট্রোফিলের আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। কতদিন, নিউট্রোফিলের আয়ুষ্কাল হচ্ছে আমাদের 2 থেকে 5 দিন, নিউট্রোফিলের আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। আমাদের যে ইউসিনোফিল আছে তার আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 12 দিন। কতদিন, 8 থেকে 12 দিন। তার আয়ুষ্কাল হচ্ছে আমাদের 8 থেকে 12 দিন, 8 থেকে 12 দিন। আর বেজোফিল যে আছে তার আয়ুষ্কাল হচ্ছে 12 থেকে 15 দিন, 12 থেকে 15 দিন। এগুলো কিন্তু বইয়ে চার্ট আকারে নাই, আমি তোমাদের চার্ট আকারে সুন্দর করে দিচ্ছি, হ্যাঁ, যাতে হচ্ছে ভুল না হয়। ভালো করে হচ্ছে পড়ো, ক্লাসটা করো, ক্লাসটা করো, হেলায় সময় নষ্ট হয়ে যাবে, তুমি চিন্তা করতে পারবে না। দেখো আমাদের তো হচ্ছে 2026 সাল প্রবেশ করেছে, 25 শেষ 26 প্রবেশ করেছে। দিন দেখো আমাদের 1 থেকে 5 দিন চলে গেছে, তাই না, 1 থেকে 5 দিন চলে গেছে, এইভাবে তোমার 365 দিনও চলে যাবে, বুঝতেই পারবে না কখন সময় চলে যাচ্ছে। তাই প্রতিটা দিনকে হচ্ছে ইউটিলাইজ করার চেষ্টা করো, প্রপার ওয়েতে প্রোডাক্টিভ ডে করার চেষ্টা করো, যেন প্রোডাক্টিভ হয় ডেটা, যেন আমাদের প্রোডাক্টিভ হয়। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে বায়োলজি নিয়ে ভীতিতে আছো, বায়োলজি নিয়ে হচ্ছে চিন্তিত আছো, তারা হচ্ছে আমাদের বায়োলজি কোর্সে এনরোল করতে পারো। আমরা 6 মাসে তোমাদের পুরো বায়োলজি সিলেবাসটা হচ্ছে কমপ্লিট করে দিব, অনলি 6 মান্থে। তোমাদের হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার এবং হচ্ছে ফার্স্ট পেপার দুইটাই হচ্ছে ভালোভাবে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশনের জন্য হচ্ছে 100% প্রিপেয়ার করে তোমাদেরকে দেয়া হবে।
তোমরা জাস্ট ক্লাস করবে, যেভাবে যেভাবে বলবো আপু সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে পড়বে। জাস্ট এইটুকুই হচ্ছে তোমাদের কাজ, তোমাদের আর কোনো চিন্তা নাই। তোমরা জাস্ট ইনস্ট্রাকশন ফলো করে পড়বে, ক্লাস করবে, এক্সাম দিবে। দেখো যে বায়োলজি নিয়ে তোমাদের আর কোনো ভীতি কাজ করে কিনা। অবশ্যই বায়োলজি নিয়ে তোমাদের ভীতি কাজ করবে না। তোমরা যারা এনরোল করতে চাও তারা হচ্ছে ইনবক্স করতে পারো আমাকে, অথবা আমাদের পোস্টের দেওয়া যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। দেখো আয়ুষ্কাল কত, আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন নিউট্রোফিলের, ইউসিনোফিলের হচ্ছে 8 থেকে 12 দিন, বেজোফিলের হচ্ছে 12 থেকে 15 দিন। বেজোফিলের হচ্ছে আমাদের 12 থেকে 15 দিন, বেজোফিলের হচ্ছে আমাদের 12 থেকে 15 দিন। এখন আমাদের হচ্ছে নিউট্রোফিল কতটুকু থাকে, তাই না? আমরা যদি শতকরা হিসাব বলি যে হচ্ছে কত পার্সেন্ট থাকে, শতকরা হিসাব, শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ যদি আমরা হিসাব করি, সেই শতকরা পরিমাণের মধ্যে নিউট্রোফিলটা তোমাদের নতুন বইয়ের ইনফো হিসাবে নিউট্রোফিলটা হচ্ছে দিচ্ছে আমাদের কত, 40 থেকে 60%। কত দিচ্ছে? 40 থেকে 60%। এক এক সময় আজমো স্যার এক এক ইনফো দেয় তো সেজন্য ঝামেলা। 40 থেকে হচ্ছে 60%। কত পার্সেন্ট? 40 থেকে হচ্ছে আমাদের 60%। আর ইউসিনোফিলটা হচ্ছে আমাদের 2 থেকে 4%। ইউসিনোফিলটা হচ্ছে আমাদের 2 থেকে 4%। কত পার্সেন্ট? 2 থেকে 4%। আর বেজোফিলটা হচ্ছে আমাদের 0.5%। 0.5%। 0.5% হচ্ছে আমাদের বেজোফিল। 0.5% হচ্ছে আমাদের বেজোফিল। নিউট্রোফিল কত? 40 থেকে 60%। ইউসিনোফিল হচ্ছে 2 থেকে 4%। বেজোফিল হচ্ছে 0.5%। এই জন্য আমরা বলি সবচেয়ে অল্প কোন রক্তকণিকাটা থাকে, শ্বেত রক্তকণিকাটা থাকে, সেটা হচ্ছে আমাদের বেজোফিল। আমরা যদি সাইটোপ্লাজমের কথা বলি, সেই সাইটোপ্লাজমটা কি, সাইটোপ্লাজম, এদের যে সাইটোপ্লাজম আছে না, সেই সাইটোপ্লাজমের কারণেই তো সে হচ্ছে আমাদের কি লাল নীল বর্ণহীন হচ্ছে সাইটোপ্লাজম। সেটা কি হবে? নিরপেক্ষ সাইটোপ্লাজম হচ্ছে আমাদের এটা কি নিরপেক্ষ বা নিউট্রাল। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এটার সাইটোপ্লাজমটা হচ্ছে আমাদের অম্লীয়, এটার সাইটোপ্লাজমটা হচ্ছে আমাদের ক্ষারীয়। এটার সাইটোপ্লাজম কি, এটার সাইটোপ্লাজমটা হচ্ছে আমাদের ক্ষারীয়, এটার সাইটোপ্লাজমটা হচ্ছে আমাদের ক্ষারীয়, এটার সাইটোপ্লাজমটা হচ্ছে আমাদের কি ক্ষারীয়। আর এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস সেটা কি মনে রাখতে হবে, যে নিউট্রোফিলের খণ্ডক, নিউক্লিয়াসের খণ্ডক, নিউক্লিয়াসের খণ্ডক কি মনে রাখতে হবে, নিউক্লিয়াসের খণ্ডক। এই যে নিউক্লিয়াসের খণ্ডক আছে না, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নিউক্লিয়াসের খণ্ডক হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের খণ্ডক মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে, কখনোই ভোলা যাবে না, ভুল করাই যাবে না। তুমি তোমার নাম ভুলে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু নিউক্লিয়াসের খণ্ডক ভুল করা যাবে না। প্রতি বছর এখান থেকে হচ্ছে এইচএসসিতে আসে, অ্যাডমিশনে আসে। নিউক্লিয়াসের খণ্ডক ভুল করা যাবে না। নিউট্রোফিলে 2 থেকে 5টা, ইউসিনোফিলে 2টা, বেজোফিলে হচ্ছে 2টা। শুধুমাত্র গ্রেনিউলোসাইটের নিউক্লিয়াসগুলো কি থাকে, খণ্ডায়িত থাকে। আমরা যখন এক গ্রেনিউলোসাইট পড়বো সেখানে নিউক্লিয়াস কিন্তু খণ্ডায়িত না। তোমাদের তো মুখস্থ করতে হবে না, জাস্ট এইখানে মনে রাখো, এখানে 2 থেকে 5টা, এখানে 2টা, এখানে 2টা থাকবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? আশা করি এতটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এখন আসো আমরা হচ্ছে কাজ পড়ি, যে আমাদের নিউট্রোফিল কি কাজ করে থাকে, ইউসিনোফিল কি কাজ করে, বেজোফিল কি কাজ করে থাকে। ঠিক আছে, আমরা যদি হচ্ছে ফাংশনস অফ গ্র্যানিউলোসাইটস গুলা দেখি, আমরা ফাংশনস অফ গ্র্যানিউলোসাইটস, ফাংশনস অফ গ্র্যানিউলোসাইটস দেখি আমরা। প্রথমটা কি, নিউট্রোফিল। এই নিউট্রোফিল কি করে? এই নিউট্রোফিলের মেইন কাজটাই হচ্ছে তোমার ফেগোসাইটোসিস করা। কি করা? ফেগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। কি করে? জীবাণু ধ্বংস করে। এখন সে তো রক্তে থাকে, সে কি থাকে? রক্তে থাকে। এখন রক্ত হইলে তো সে রক্তের মধ্যে থেকেই ধ্বংস করতে পারবে জীবাণুকে। যদি হচ্ছে আমাদের কি হয়, এখানে হচ্ছে রক্ত টিস্যুতে যদি তাকে যেতে হয়, টিস্যুতে একটা জীবাণু আসে, এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা
টিস্যু, এটা হচ্ছে আমাদের টিস্যু। এই টিস্যুতে হচ্ছে কি আসছে, এই টিস্যুতে একটা ফরেন পার্টিকেল বা জীবাণু আসছে। কি আসছে, জীবাণু আসছে। এই টিস্যুতে একটা জীবাণু আসছে, তাকে কি করতে হবে, ধ্বংস করতে হবে। আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে না, নিউট্রোফিল আছে না, সেই নিউট্রোফিল কি করবে, নিউট্রোফিল হচ্ছে আমাদের অ্যামিবয়ের চলনে সক্ষম। নিউট্রোফিল কি, নিউট্রোফিলটা হচ্ছে আমাদের অ্যামিবয়ের চলনে সক্ষম। নিউট্রোফিল কি, অ্যামিবয়ের চলনে সক্ষম। অ্যামিবয়ের চলন তো বুঝো, অ্যামিবয়েড, অ্যামিবয়েড, অ্যামিবয়ের চলন, অ্যামিবয়ের চলনে সক্ষম, অ্যামিবয়ের চলনে সক্ষম। অ্যামিবয়ের চলন মানে কি, অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করে চলা, অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করে চলা, অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করে চলা, অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করে চলতে পারা যে চলন, সেটাকে বলা হয়ে থাকে অ্যামিবয়েড চলন। অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করে চলাকে বলা হয়ে থাকে কি, অ্যামিবয়েড চলন। সে হচ্ছে অ্যামিবয়েড চলনের সক্ষম। যখন একটা টিস্যুতে আমাদের জীবাণু কি করে, আক্রমণ করে, তখন সে কি করে, তখন সে হচ্ছে আমাদের যে কৈশিক জালিকা আছে আমাদের, সে তো রক্তনালীতে থাকে, সে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে সে হচ্ছে তারপর বডিটাকে সংকুচিত করে অ্যামিবয়েড চলনের মাধ্যমে। ধরো সে হচ্ছে এখানে আছে, তাহলে সে কি করবে, যে কৈশিক জালিকার প্রাচীর আছে না, সেই কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে, কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে সে হচ্ছে তার বডিটাকে সংকুচিত করে সে হচ্ছে কি করবে, এই যে টিস্যু আছে সেই টিস্যুর এখানে এসে জীবাণু ধ্বংস করবে। টিস্যুর এখানে এসে কি করবে, জীবাণু ধ্বংস করবে, তার বডিকে সংকুচিত করে। এখানে তো হচ্ছে কৈশিক জালিকাতে ক্ষুদ্র 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 ছিদ্র থাকে, তার মানে কি, তাকে হচ্ছে বডিটাকে সংকুচিত করে এখানে আসতে হবে। তাহলে সে কি, অ্যামিবয়েড চলনের মাধ্যমে, মানে ক্ষণপথ সৃষ্টি করার মাধ্যমে সে হচ্ছে তার বডিটাকে সংকুচিত করে কৈশিক না জালিকা থেকে হচ্ছে, যে কৈশিক জালিকা আছে সেখান থেকে হচ্ছে বের হয়ে সে হচ্ছে টিস্যুতে আসবে, টিস্যুতে এসে জীবাণু ধ্বংস করবে। এই যে প্রক্রিয়া, এই যে আসার প্রক্রিয়া, এটাকে বলা হয়ে থাকে ডায়াপেডিসিস। এটা কি কি বলা হয়ে থাকে, ডায়াপেডিসিস। কি বলা হয়ে থাকে, ডায়াপেডিসিস বলা হয়ে থাকে। এই প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে, ডায়াপেডিসিস বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো ডায়াপেডিসিসটা কি, ডায়াপেডিসিস বলা হয়ে থাকে, ডায়াপেডিসিস বলা হয়ে থাকে, ডায়াপেডিসিস বলে। তার মানে ডায়াবেটিসিস বৈশিষ্ট্যটা কার মধ্যে দেখা যায়, নিউট্রোফিলের মধ্যে দেখা যায়। বুঝতে পেরেছো আমি কি বলেছি, ডায়াবেটিসিসটা কি, এই যে সে ক্ষণপথ সৃষ্টি করার মাধ্যমে, দূরবর্তী স্থান ক্ষণপথ সৃষ্টি করার মাধ্যমে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে। কিভাবে ভেদ করলো, বডিটাকে সংকুচিত করে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে জীবাণু ধ্বংস করার যে প্রক্রিয়াটা, সে যে আসলো, সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি অ্যামিবয়েড চলন। সে যে আসলো, সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ডায়াপেডিসিস, ডায়াপেডিসিস। বুঝতে পেরেছ, ডায়াপেডিসিস। এটুকু বুঝতে পেরেছ যা বলেছি, ডায়াবেটিসিস কি জিনিস। এখন আসো আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল কি কাজ করে থাকে, ইউসিনোফিল কি কাজ করে থাকে, ইউসিনোফিল। ইউসিনোফিল কি করে, ইউসিনোফিল হচ্ছে আমাদের অ্যালার্জি আছে না, সেই অ্যালার্জি প্রতিরোধে কাজ করে, অ্যালার্জি প্রতিরোধে কাজ করে, অ্যালার্জি প্রতিরোধে কাজ করে, অ্যালার্জি প্রতিরোধে কাজ করে, অ্যালার্জি প্রতিরোধে কি করে, অ্যালার্জি প্রতিরোধে হচ্ছে কাজ করে থাকে, অ্যালার্জি প্রতিরোধে। কৃমি, লার্ভা, অ্যালার্জি এগুলো প্রতিরোধে হচ্ছে কাজ করে থাকে। কৃমি, লার্ভা, অ্যালার্জি প্রতিরোধে হচ্ছে সে কাজ করে থাকে। কৃমি, লার্ভা, লার্ভা এন্ড হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে হচ্ছে সে কি করে থাকে, কাজ করে থাকে। কৃমি, লার্ভা, অ্যালার্জি প্রতিরোধে হচ্ছে সে কাজ করে থাকে। বুঝতে পেরেছো সে কি কাজ করে থাকে, কৃমি, লার্ভা, অ্যালার্জি প্রতিরোধে হচ্ছে সে কাজ করে থাকে। কে কাজ করে থাকে, ইউসিনোফিলটা হচ্ছে আমাদের কাজ করে থাকে। ইউসিনোফিল হচ্ছে আমাদের কি করে থাকে, কৃমি, লার্ভা এবং অ্যালার্জি প্রতিরোধে কাজ করে থাকে। কৃমি, লার্ভা, অ্যালার্জি প্রতিরোধে সে হচ্ছে আমাদের কাজ করে থাকে, অ্যালার্জি প্রতিরোধে সে হচ্ছে আমাদের কাজ করে থাকে। এখন যদি আমার বডিতে হচ্ছে তোমার হচ্ছে কৃমির পরিমাণ বা হচ্ছে লার্ভার পরিমাণ, এগুলোর পরিমাণ যদি হচ্ছে বেড়ে যায়, তখন কিন্তু আমার বডিতে ইউসিনোফিলের সংখ্যা কি হয়, ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে আমাদের বেড়ে যায়। ইউসিনোফিলের সংখ্যা কি হয়, ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে আমাদের কি হয়, বেড়ে যায়। যদি আমার বডিতে হচ্ছে কি হয়, যদি আমার বডিতে হচ্ছে আমার বডিতে হচ্ছে অ্যালার্জি, পরজীবীর সংক্রমণ, প্লীহা এবং স্নায়ুতন্ত্রের রোগের কারণে কি হয় আমার বডিতে হচ্ছে আমার বডিতে হচ্ছে কি হবে, আমার বডিতে যদি পরজীবী, এগুলো তো কৃমি, লার্ভা, এগুলো পরজীবী না, এগুলো হচ্ছে পরজীবী।
এগুলোর সাথে সাহায্য করে। এই যে যদি হচ্ছে আমাদের পরজীবীর সংক্রমণ বেড়ে যায়, পরজীবীর সংক্রমণ বেড়ে গেলে, পরজীবী, তারপর হচ্ছে তোমার প্লীহার সংক্রমণ, আমাদের যে স্প্লিন আছে সেই স্প্লিনের সংক্রমণ, তারপর হচ্ছে তোমার স্নায়ুতন্ত্র আছে না আমাদের, সেই স্নায়ুতন্ত্রের সংক্রমণে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের সংক্রমণে কি হবে, সংক্রমণে হচ্ছে আমাদের ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়, সংক্রমণে ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়, ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে বেড়ে যায়, ইউসিনোফিলের সংখ্যা কি হয়, ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে আমাদের বেড়ে যায়, ইউসিনোফিলের সংখ্যা কি হয়, বেড়ে যায়, ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে আমাদের বেড়ে যায়, ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। আমাদের যে ইউসিনোফিল যেহেতু অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, কৃমি লার্ভা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, যদি আমার বডিতে হচ্ছে পরজীবী আক্রমণ করে, প্লীহা আমাদের স্প্লিনে যদি আক্রমণ করে, স্নায়ুতন্ত্রে যদি আক্রমণ করে, সেক্ষেত্রে কি হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে না। প্রতিরোধ করতে হলে কি হবে, তাকে হচ্ছে এখানে আসতে হবে, তার সংখ্যা বাড়াতে হবে। সংখ্যা যদি সে কম থাকে তাহলে সে কিভাবে আক্রমণ করবে, এই জন্য তাকে হচ্ছে ওই সময় ওই পরিস্থিতিতে যেহেতু তাকে প্রতিরোধ করতে হবে, সেই জন্য ইউসিনোফিলের সংখ্যাটা কি হয়, বেড়ে যায়। পরজীবী সংক্রমণ, প্লীহার সংক্রমণ, স্নায়ুতন্ত্রের সংক্রমণে হচ্ছে আমাদের কি হয়, ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে আমাদের বেড়ে যায়, ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে আমাদের বেড়ে যায়। আমাদের যে বেজোফিল আছে না, আমাদের যে বেজোফিল আছে, সেই বেজোফিলের কি কাজ, বেজোফিল থেকে দুই ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। কয় ধরনের, দুই ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। একটা হচ্ছে হিস্টামিন, একটা নাম কি, একটা নাম হচ্ছে আমাদের হিস্টামিন, আর একটা নাম হচ্ছে আমাদের হেপারিন। দুই ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, হিস্টামিন আর একটা হচ্ছে আমাদের কি, হেপারিন। এই যে হিস্টামিন আছে না আমাদের, হিস্টামিন রোগ প্রতিরোধে সাহায্য করে, হিস্টামিনের কাজ কি, রোগ প্রতিরোধে সাহায্য করে, হিস্টামিন রোগ প্রতিরোধে সাহায্য করে। হিস্টামিনের আরেকটা কাজ আছে, সে হচ্ছে আমাদের রক্তনালী প্রসারণে সাহায্য করে। কি করে, আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালী প্রসারণে সাহায্য করে, রক্তনালী সংকোচনে সাহায্য করে একটা জিনিস, সেটার নাম কি, সেরাটোনিন। এটা আমরা পড়বো হচ্ছে অনুচক্রিকাতে। এখানে মনে রাখো যে হচ্ছে হিস্টামিন, বেজোফিল এক ধরনের, দুই ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, একটার নাম হচ্ছে হিস্টামিন, অপরটার নাম হচ্ছে আমাদের হেপারিন। হিস্টামিন কি করে, রোগ প্রতিরোধে সাহায্য করে, রক্তনালী প্রসারণে সাহায্য করে। আর হচ্ছে আমাদের হেপারিন কি কাজ করে, তাইলে হেপারিন আমাদের যে রক্ত আছে না, রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্তনালীর আমাদের যে হেপারিন আছে না, হেপারিনটা হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। কিটা, হেপারিনটা হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট। কোয়াগুলেশন মানে হচ্ছে জমাট বাঁধা, অ্যান্টিকোয়াগুলেন্ট মানে কি, যে জমাট বাঁধতে দেয় না, অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিনটা কি, একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, সে হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আমাদের রক্তনালীর ভিতরে, আমাদের যে রক্তনালী আছে, রক্তবাহিকা, রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, রক্ত জমাট বাঁধতে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে হচ্ছে বাধা দেয়। আমাদের যে হেপারিন আছে, সেই হেপারিন কি করে, রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হেপারিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে হচ্ছে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, এটা হচ্ছে ইনভেরিয়েবলি আসে, খুব বেশি আসে। হেপারিন হচ্ছে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, হেপারিন হচ্ছে আমাদের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এখানে তুমি হচ্ছে এক্সট্রা ইনফো হিসাবে এখানে লিখতে পারো, যে আমি এখানে লিখলাম না, রক্তনালী প্রসারণে সাহায্য করে কে, হিস্টামিন হচ্ছে সাহায্য করে। তুমি এখানে লিখে রাখতে পারো সেরাটোনিন কি করে, সেরাটোনিন হচ্ছে রক্তনালী সংকোচনে সাহায্য করে, সেরাটোনিন হচ্ছে আমাদের রক্তনালী সংকোচনে সাহায্য করে, ঠিক আছে, সাহায্য করে। এগুলো হচ্ছে একসাথে লিখে রাখলে যখন আমরা পড়বো তখন আমাদের পড়তে গিয়ে প্যাচ লাগবে না, আমাদের মনে থাকবে, ঠিক আছে। হিস্টামিন হচ্ছে প্রসারণে সাহায্য করে, আর সেরাটোনিন হচ্ছে রক্তনালী সংকোচনে সাহায্য করে। আর হেপারিন কি, অ্যান্টিকোয়াগুলেন্ট, রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, বাধা দেয়। এই জন্যই হচ্ছে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না।
আমাদের আরেকটা প্রশ্ন আসে যে রক্তনালীর ভিতরে রক্ত কেন জমাট বাঁধে না, রক্তনালীর ভিতরে রক্ত কেন হচ্ছে আমাদের জমাট বাঁধে না। যেহেতু আমাদের রক্তনালীতে কি আছে, অনুচক্রিকা আছে, অনুচক্রিকার কাজ কি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। রক্তনালীর ভিতরে রক্তনালীর ভিতরে কেন রক্ত জমাট বাঁধে না, রক্তনালীর ভিতরে কেন রক্ত জমাট বাঁধে না? কারণ কি, 1 নাম্বার কারণ হচ্ছে কি থাকে এখানে, আমাদের রক্ত যে স্রোত আছে না, রক্ত হচ্ছে কি হাই স্পিডে চলে, রক্ত হচ্ছে বেগ, রক্তের হচ্ছে কি অনেক দ্রুত বেগে চলে, রক্ত হচ্ছে দ্রুত বেগে চলে। 1 নাম্বার কারণ কি, 1 নাম্বার কারণ হচ্ছে রক্ত দ্রুত বেগে চলে, রক্ত কি হয় দ্রুত বেগে চলে, দ্রুত বেগে চলে, দ্রুত বেগে চলে, দ্রুত বেগে চলে, দ্রুত বেগে চলে। আর রক্তনালীর প্রাচীর আছে না আমাদের, রক্তনালীর প্রাচীর হচ্ছে আমাদের মসৃণ, রক্তনালীর প্রাচীর হচ্ছে আমাদের মসৃণ, রক্তনালীর প্রাচীর হচ্ছে আমাদের মসৃণ। আরটা হচ্ছে কি, ওই যে আমাদের হেপারিন থাকে, কি থাকে রক্তে হচ্ছে আমাদের হেপারিন থাকে, হেপারিন হচ্ছে কি করতে দেয় না, হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, হেপারিন থাকে, রক্ত হচ্ছে হেপারিন থাকে, এই কারণেই হচ্ছে আমাদের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে, পারবা না যে আমাদের হাত কাটলেই রক্ত জমাট বাঁধে, তার আগে কেন রক্ত জমাট বাঁধে না, রক্তবাহিকা দিয়ে কিভাবে প্রবাহিত হয়, বলতে পারবা না যে রক্ত হচ্ছে দ্রুত বেগে চলে, রক্তনালীর প্রাচীরটা হচ্ছে মসৃণ এবং রক্তে হেপারিন থাকে, হেপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা জমাট বাঁধতে বাধা দেয়, তাহলে হেপারিন থাকার কারণে রক্ত হচ্ছে জমাট বাঁধে না। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? আশা করি এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি তা বুঝতে পেরেছ। এখন আসো আমরা এতক্ষণ তো পড়লাম কি, দানাদার বা গ্রেনিউলোসাইট, এখন আমরা পড়বো হচ্ছে অদানাদার বা হচ্ছে এগ্রেনিউলোসাইট, ও দানাদার বা হচ্ছে এগ্রেনিউলোসাইট, অদানাদার বা এগ্রেনিউলোসাইট কয় ধরনের আছে বলেছিলাম? 2 ধরনের আছে। কয় ধরনের আছে বলেছিলাম? 2 ধরনের আছে। একটা হচ্ছে আমাদের মনোসাইট, একটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট, মনোসাইট আর হচ্ছে আমাদের লিম্ফোসাইট। মনোসাইট আর একটা কি, লিম্ফোসাইট, লিম্ফোসাইট। এখন মনোসাইট কি বলেছিলাম? সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা, সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের মনোসাইট। মনোসাইট কি, মনোসাইট হচ্ছে আমাদের সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। মনোসাইট মোট শ্বেত রক্তকণিকার মধ্যে কত পার্সেন্ট হচ্ছে মনোসাইট থাকে? শতকরা পরিমাণ যদি আমরা বলি, শতকরা পরিমাণ যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে হচ্ছে কতটুকু থাকে? সেটা থাকে হচ্ছে 2 থেকে 8%। কত পার্সেন্ট থাকে? 2 থেকে 8%, 2 থেকে 8% থাকে হচ্ছে আমাদের মনোসাইট। শ্বেত রক্তকণিকার মধ্যে কত পার্সেন্ট মনোসাইট থেকে? 2 থেকে 8% থাকে হচ্ছে মনোসাইট। আর হচ্ছে তোমার লিম্ফোসাইট কতটুকু থাকে? 20 থেকে 40% হচ্ছে আমাদের লিম্ফোসাইট থাকে। কতটুকু থাকে? 20 থেকে 40%, 20 থেকে 40% হচ্ছে আমাদের লিম্ফোসাইট থাকে। লিম্ফোসাইট কতটুকু থাকে? 20 থেকে 40% হচ্ছে আমাদের লিম্ফোসাইট থাকে, 20 থেকে 40% হচ্ছে আমাদের লিম্ফোসাইট থাকে। বুঝতে পেরেছ কতটুকু থাকে? 20 থেকে 40% হচ্ছে আমাদের লিম্ফোসাইট থাকে। আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল যদি আমরা বলি সেক্ষেত্রে আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে আমাদের 2 থেকে 5 দিন। কার সমান বলো তো? নিউট্রোফিলের সমান, 2 থেকে 5 দিন। আর লিম্ফোসাইটের আয়ুষ্কাল কত? লিম্ফোসাইটের আয়ুষ্কাল কত? লিম্ফোসাইটের আয়ুষ্কাল কিন্তু অনেক বেশি, কত? 100 থেকে 120 দিন, 100 থেকে 120 দিন, 100 থেকে 120 দিন। লিম্ফোসাইটের আয়ুষ্কাল কত? 100 থেকে 120 দিন। লিম্ফোসাইটের আয়ুষ্কাল কত? 100 থেকে 120 দিন। আর আমাদের যে নিউক্লিয়াস আছে না, আমাদের নিউক্লিয়াস যদি আমরা বলি, এতে যে নিউক্লিয়াস
নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াস কি আমরা কিন্তু পড়েছিলাম কি, আমরা যখন গ্রেনিউলোসাইট পড়েছিলাম সেখানে পড়েছিলাম কি তারা হচ্ছে দানাদার, এরা সরি খণ্ডায়িত, এরা কি অখণ্ডায়িত নিউক্লিয়াস, অখণ্ডায়িত নিউক্লিয়াস থাকবে এখানে কি থাকবে অখণ্ডায়িত নিউক্লিয়াস, অখণ্ডায়িত নিউক্লিয়াস থাকে এখানে কি থাকে অখণ্ডায়িত নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে অখণ্ডায়িত নিউক্লিয়াস থাকে, অখণ্ডায়িত নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। তার মানে তাদের কি থাকবে একটা অখণ্ডায়িত নিউক্লিয়াস থাকবে। এই যে নিউক্লিয়াস আছে না, সেই নিউক্লিয়াসের একটা আকৃতি আছে, এটার আকৃতি হচ্ছে আমাদের বৃক্কের মতো, বৃক্কাকার বা বৃক্কের মতো, বা হচ্ছে আমাদের যে ঘোড়া আছে না ঘোড়ার খুরের মতো, মেইনলি ওইটাই আসে অশ্ব খুরাকার, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, অশ্বের যে খুর আছে সেই খুরের মতো, অশ্ব খুরাকৃতি, অশ্ব খুরাকৃতি, বা যদি আমরা ইংলিশে বলি সেটা হচ্ছে হর্স, HORSE হর্স শু, SHOE হর্স শু শেপ, হর্স শু শেপ, অশ্ব খুরাকৃতি নিউক্লিয়াস। আর এটা নিউক্লিয়াসটা কি, এটা নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের বড়, নিউক্লিয়াসটা কি নিউক্লিয়াসটা হচ্ছে বড়। সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম হচ্ছে পাতলা থাকে, নিউক্লিয়াস বড়, নিউক্লিয়াস কি থাকে নিউক্লিয়াস হচ্ছে আমাদের বড় থাকে, নিউক্লিয়াস কি থাকে নিউক্লিয়াস হচ্ছে আমাদের বড় থাকে। আর এটা সাইটোপ্লাজম কি থাকে, সাইটোপ্লাজম পাতলা থাকে, সাইটোপ্লাজম পাতলা থাকে। লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা কিন্তু মনে রাখো, লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা হচ্ছে বড়, আর সাইটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে আমাদের, সাইটোপ্লাজম হচ্ছে কি সাইটোপ্লাজম হচ্ছে আমাদের পাতলা, সাইটোপ্লাজম কেমন সাইটোপ্লাজম হচ্ছে আমাদের পাতলা থাকে, নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের বড় থাকে, সাইটোপ্লাজমটা হচ্ছে আমাদের পাতলা থাকে, সাইটোপ্লাজমটা কি থাকে সাইটোপ্লাজমটা হচ্ছে আমাদের পাতলা থাকে, সাইটোপ্লাজমটা হচ্ছে আমাদের পাতলা থাকে। এখন আসো আমাদের যে মনোসাইট আছে না, এই যে আমাদের মনোসাইট, সুন্দর মনোসাইট, মনোসাইট এই যে সুন্দর মনোসাইট আছে না, মনোসাইটটা হচ্ছে রক্ত থেকে হচ্ছে কি হয়, রক্ত থেকে সে হচ্ছে টিস্যুতে প্রবেশ করে। মনোসাইট কিছুদিন রক্তে হচ্ছে ভ্রমণ করার পর, রক্তে পরিভ্রমণ করার পর সে হচ্ছে কি হয় আকারে 4 থেকে 5 গুণ বড় হয়। কত 4 থেকে 5 গুণ বড় হয়, 4 থেকে 5 গুণ বড় হয়ে সে কোথায় প্রবেশ করে, 4 থেকে 5 গুণ বড় হয়ে যে টিস্যুতে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে, টিস্যুতে প্রবেশ করে, টিস্যুতে। সে হচ্ছে রক্ত থেকে যখন টিস্যুতে প্রবেশ করে তখন সে কত হয় 4 থেকে 5 গুণ বড় হয়ে যায়। যখন সে হচ্ছে মনোসাইটটা রক্ত থেকে টিস্যুতে প্রবেশ করে তখন সে কি হয় 4 থেকে 5 গুণ বড় হয়ে যায়। তখন সেটাকে আমরা কি বলে থাকি, ম্যাক্রোফেজ বলি। তখন সেটাকে আমরা কি বলি, ম্যাক্রোফেজ বলি, ম্যাক্রোফেজ বলে। এই যে মনোসাইটটা যখন হচ্ছে বড় হয়ে টিস্যুতে যায় তখন সেটাকে আমরা কি বলে থাকি, ম্যাক্রোফেজ বলে থাকি। মনোসাইটটা যখন হচ্ছে টিস্যুতে প্রবেশ করে আকারে বড় হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলে থাকি, ম্যাক্রোফেজ বলে থাকি। ম্যাক্রোফেজ জিনিসটা বুঝতে পেরেছো আসলে কি জিনিস, ম্যাক্রোফেজ কিন্তু আমাদের মনোসাইট, ম্যাক্রোফেজটা কি ম্যাক্রোফেজটা হচ্ছে আমাদের মনোসাইট, ম্যাক্রোফেজটা হচ্ছে আমাদের মনোসাইট। কখন সেটাকে আমরা মনোসাইট ম্যাক্রোফেজ বলি, যখন সে টিস্যুতে প্রবেশ করে তার আকার 4 থেকে 5 গুণ বড় করে, যখন সে টিস্যুতে প্রবেশ করে তার আকার 4 থেকে 5 গুণ বড় করে তখন সেটাকে আমরা কি বলে থাকি, ম্যাক্রোফেজ বলে থাকি। কি বলে থাকি আমরা, ম্যাক্রোফেজ বলে থাকি, তাকে আমরা কি বলে থাকি, আমাদের ম্যাক্রোফেজ বলে থাকি। কোন টিস্যুতে মনোসাইটটা প্রবেশ করলো তার উপর ডিপেন্ড করে আমাদের ম্যাক্রোফেজেরও কি হয়, বিভিন্ন রকম নাম হয়ে থাকে। ম্যাক্রোফেজেরও কি হয়, ম্যাক্রোফেজের হচ্ছে বিভিন্ন রকম নাম হয়ে থাকে। দেখো কোন টিস্যুতে প্রবেশ করছে সেই জন্য সে অনুসারে কি ম্যাক্রোফেজের নাম বিভিন্ন হয়ে থাকে। বিভিন্ন টিস্যুতে ম্যাক্রোফেজের নাম বিভিন্ন টিস্যুতে ম্যাক্রোফেজের নাম কি বিভিন্ন হয়ে থাকে। বিভিন্ন টিস্যুতে ম্যাক্রোফেজের নাম বিভিন্ন হয়ে থাকে। ম্যাক্রোফেজের নাম বিভিন্ন হয়ে থাকে, কি হয়ে থাকে, বিভিন্ন হয়ে থাকে। বিভিন্ন টিস্যুতে ম্যাক্রোফেজের নাম বিভিন্ন হয়ে থাকে। কি কি আছে আমরা একটু দেখি। আমাদের যদি হচ্ছে যকৃতে প্রবেশ করে, এই যে মনোসাইটটা যখন হচ্ছে যকৃতে প্রবেশ করে বড় হয়ে যাবে, যকৃতে সেটার নাম কি, যকৃতে সেটাকে আমরা বলি কাফার সেল বা কাফার কোষ। কি বলি আমরা, কাফার কোষ বলি বা কাফার সেল বলি, কাফার কোষ বা কুফার বলে, আসলে কাফার কোষ বলা হয় থাকে। যকৃতে যখন সে হচ্ছে আমাদের ম্যাক্রোফেজটা প্রবেশ করে সেটাকে আমরা কি বলে থাকি, কাফার কোষ বলি। আমাদের নিউরন বা মস্তিষ্কে যখন আমাদের ম্যাক্রোফেজটা থাকে সেই নিউরন বা মস্তিষ্কের ম্যাক্রোফেজকে কি বলি, নিউরন
নিউরন বা মস্তিষ্কের ম্যাক্রোফেজকে কি বলি? মস্তিষ্ক। নিউরন বা মস্তিষ্কের ম্যাক্রোফেজকে আমরা বলি মাইক্রোগ্লিয়া। নিউরন বা মস্তিষ্ক যে ম্যাক্রোফেজ আছে মাইক্রোগ্লিয়া। নিউরন বা মস্তিষ্কে যে ম্যাক্রোফেজ থাকে সেই ম্যাক্রোফেজকে আমরা বলে থাকি মাইক্রোগ্লিয়া। সেটাকে আমরা কি বলে থাকি? মাইক্রোগ্লিয়া বলে থাকি। ফুসফুসে যে হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ থাকে, কোথায়? ফুসফুসে যে ম্যাক্রোফেজ থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এলভিওলার ম্যাক্রোফেজ। কি বলে থাকি আমরা? এলভিওলার ম্যাক্রোফেজ। এলভিওলার ম্যাক্রোফেজ কি বলি আমরা? এলভিওলার ম্যাক্রোফেজ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। এই যে যকৃৎ, নিউরন বা নিউরন বা মস্তিষ্ক, ফুসফুস, এগুলো মনে রাখতে হবে। যকৃতের ম্যাক্রোফেজকে কাপ্পার কোষ বলা হয়ে থাকে। এটা তো অনেক আসছে, এটা হচ্ছে এক্সামে কতবার আসছে বলা শেষ নাই। আর হচ্ছে ফুসফুসেরটা অনেক আসছে, মাইক্রোগ্লিয়া। যে ফুসফুসের ম্যাক্রোফেজকে কি বলা হয়ে থাকে? মাইক্রোগ্লিয়া। নিউরনটাও কিন্তু আমাদের কি ইম্পর্টেন্ট। সবগুলো এখানে যেগুলো বলবো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, পড়তে হবে। যকৃতের ম্যাক্রোফেজকে কাপ্পার কোষ বলা হয়ে থাকে। নিউরন বা মস্তিষ্কের ম্যাক্রোফেজকে মাইক্রোগ্লিয়া বলা হয়ে থাকে। ফুসফুসের ম্যাক্রোফেজকে এলভিওলার ম্যাক্রোফেজ বলা হয়ে থাকে। আমাদের যে প্লিহা বা স্প্লিন আছে না, স্প্লিন বা স্প্লিনে যেটা আছে স্প্লিন, সেটার ম্যাক্রোফেজকে কি বলা হয়ে থাকে? সেটার ম্যাক্রোফেজ বলা থাকে লিটোরাল সেল। কি বলা হয়? লিটোরাল লিটোরাল কোষ বা লিটোরাল সেল বলা হয়ে থাকে। এটা এত মনে না রাখলে হবে, তবে মনে রাখার চেষ্টা করো। যেহেতু কম্পিটিশন অনেক হার্ড হচ্ছে, মানে হচ্ছে সবাই হচ্ছে এইচএসসি শুরু থেকেই প্রিপারেশন নিচ্ছে অ্যাডমিশনের জন্য। যার যেদিকে ফোকাস, কেউ হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট, কেউ হচ্ছে ভার্সিটি অ্যাসপিরেন্ট, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। যেদিকে যেতে চাচ্ছে সে হচ্ছে এইচএসসি শুরু থেকেই পড়াশোনা করছে। এই জন্য হচ্ছে তোমরা যত নিজেকে আপগ্রেড করতে পারবা, এইচএসসি শুরু থেকেই হচ্ছে যারা হচ্ছে লেগে থাকে তারা কিন্তু কোথাও না কোথাও চান্স পায়, ঠিক আছে, কোথাও না কোথাও চান্স পায়, তারা কিন্তু মিস চায় না। তারা হচ্ছে সে এডমিশন টাইম, আমাদের যে 3 মাস এডমিশন টাইম আছে, সেই এডমিশন টাইমে তারা হচ্ছে নিজেকে রিভিশন করে। তারা যে পড়াগুলো পড়লো সেগুলো রিভিশন করে, কোনো জায়গায় লেকিংস আছে কিনা সেটা দেখে, নতুন করে পড়া পড়ে না। তাদের পড়া গুছানোই থাকে, কোথাও তাদের লেকিংস আছে কিনা, কোনো টপিক তাদের বোঝা কম আছে কিনা, সেই জিনিসগুলো তারা রিভিশন করে, পড়া জিনিসটা তারা রিভিশন করে। ওই টাইমটুকুতে যারা হচ্ছে রিভিশন ভালোভাবে করতে পারবে, নিজের গুছানো পড়াটাকে আবার গুছিয়ে সুন্দর করে রিভিশন করতে পারবে, তারাই কিন্তু চান্স পায়। কিন্তু তোমরা যারা চিন্তা করতেছো আমরা এখন কোনো রকম পড়ি, আমরা এইচএসসিতে প্লাস আসুক, পরবর্তীতে যখন অ্যাডমিশন টাইম আসবে সেই সময় হচ্ছে আমরা পড়ে নিব, তারা কিন্তু ভুল করতেছো। ওই টাইমটুকুতে আসলে পড়ার সময় থাকে না। 3 মাস টাইম, 3 মাসে তুমি ওই সুন্দরভাবে গুছায় নিতে পারবা না। এখন থেকেই হচ্ছে এইচএসসি এন্ড অ্যাডমিশন ফোকাস করে পড়ো। হ্যাঁ, এইচএসসি আর অ্যাডমিশন ফোকাস করে যারা পড়বে তারাই কিন্তু আলটিমেট সাকসেস হবে। তো তোমাদেরকে বলছি এইচএসসি এন্ড অ্যাডমিশন ফোকাস করে পড়ো, এইচএসসি এন্ড অ্যাডমিশন ফোকাস করে পড়ো। বায়োলজির জন্য এইচএসসি অ্যাডমিশন ফোকাস করে যদি পড়তে চাও তোমরা আমাদের হচ্ছে কোর্সে এনরোল করতে পারো। আমাদের কোর্সটা এমনভাবেই সাজানো হয়েছে যাতে তোমার এইচএসসিতে প্লাস নিশ্চিত হয়, সাথে হচ্ছে তোমার অ্যাডমিশনে ভালো কোথাও যেখানে তুমি চাচ্ছ সেইখানে হচ্ছে তোমার চান্স হয়। এভাবেই সাজানো হয়েছে। তোমরা হচ্ছে কোর্সে এনরোল করতে আমাকে ইনবক্স করো, অথবা হচ্ছে আমাদের গ্রুপে বিভিন্ন পোস্টে হচ্ছে কি দেওয়া আছে, আমাদের ফোন, আমাদের হচ্ছে অফিসিয়াল যে নাম্বারটা দেওয়া আছে সেইখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখন দেখো আমরা যে অস্থি আছে না, অস্থিতে যে হচ্ছে আমাদের ম্যাক্রোফেজটা আছে, অস্থির ম্যাক্রোফেজকে আমরা কি বলে থাকি? অস্থির ম্যাক্রোফেজকে আমরা অস্টিওক্লাস্ট বলে থাকি। কি বলে থাকি? অস্টিওক্লাস্ট। অস্থির ম্যাক্রোফেজকে অস্টিওক্লাস্ট বলা হয়ে থাকে। অস্থির ম্যাক্রোফেজকে কি বলা হয়ে থাকে? অস্টিওক্লাস্ট বলা হয়ে থাকে। অস্থির ম্যাক্রোফেজকে অস্টিওক্লাস্ট বলা হয়ে থাকে। আমাদের ত্বকে যে ম্যাক্রোফেজ থাকে, আমাদের ত্বকে যে ম্যাক্রোফেজ থাকে সেটাকে বলা হয়ে থাকে ল্যাঙ্গারহ্যান্স সেল। কি বলা হয়ে থাকে? ল্যাঙ্গারহ্যান্স সেল বলা হয়ে থাকে বা ল্যাঙ্গারহ্যান্স কোষ বলা হয়ে থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অস্থিটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। অস্থিটাকে কি বলা হয়ে থাকে? অস্টিওক্লাস্ট বলা হয়ে থাকে। যকৃতে যে ম্যাক্রোফেজ থাকে সেটাকে কাফার কোষ বলে, এটা ভুলা যাবে না, মানে যাবে না। নিউরন বা মস্তিষ্কের ম্যাক্রোফেজকে মাইক্রোগ্লিয়া বলা হয়। ফুসফুসের ম্যাক্রোফেজকে এলভিওলার ম্যাক্রোফেজ, প্লিহা বা স্প্লিনের ম্যাক্রোফেজকে লিটোরাল কোষ, এবং অস্থিটাকে অস্টিওক্লাস্ট। ত্বকে যে ম্যাক্রোফেজ থাকে সেটাকে ল্যাঙ্গারহ্যান্স সেল বলা হয়ে থাকে, ঠিক আছে। এটুকু বুঝতে পেরেছো বিভিন্ন ম্যাক্রোফেজের নাম।
এখন মনোসাইটের আসলে ফাংশন কি, মনোসাইটের কাজটা আসলে কি, মনোসাইট কি কাজ করে, তাই না? মনোসাইট আমাদের কি করে, মনোসাইট হচ্ছে আমাদের মেইনলি ফেগোসাইটোসিস করে থাকে। মনোসাইট কি করে থাকে, ফেগোসাইটোসিস করে, ফেগোসাইটোসিস, ফেগোসাইটোসিস করে। মনোসাইট কি করে, মনোসাইটের হচ্ছে কাজ, মনোসাইট কি করে থাকে, মনোসাইট বা ম্যাক্রোফেজ যেটাই বলো সেটা কি করে থাকে, ম্যাক্রোফেজ, মনোসাইট বা ম্যাক্রোফেজ সেটা কি করে থাকে, ফেগোসাইটোসিস করে থাকে, ফেগোসাইটোসিস করে থাকে, ফেগোসাইটোসিস করে থাকে, ফেগোসাইটোসিস করে থাকে। এখন তো তুমি বলবা যে আপা একটু আগে তো আপনি নিউট্রোফিলের ক্ষেত্রে বলছেন ফেগোসাইটোসিস করে থাকে। এখন কোয়েশ্চেনে যদি দুইটাই আসে মনোসাইট ম্যাক্রোফেজ কি দিব, যদি দুইটাই আসে ফেগোসাইটোসিসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে আনসার করবা কি, মনোসাইট বা ম্যাক্রোফেজ বা মনোসাইট হচ্ছে ফেগোসাইটোসিস করে থাকে। ঠিক আছে, এই যে ফেগোসাইটোসিস আছে না, ফেগোসাইটোসিস কে করে, দুইটা সেল করে থাকে, একটা হচ্ছে মনোসাইট বা ম্যাক্রোফেজ, মনোসাইট বা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, মেইনলি ম্যাক্রোফেজই আসে, ম্যাক্রোফেজ, আরেকটা হচ্ছে আমাদের নিউট্রোফিল। এখন যদি দুইটাই আসে তাহলে কোনটা দিবা, এইটা হচ্ছে প্রধান, এটা কি, এইটা হচ্ছে প্রধান, এইটা হচ্ছে আমাদের প্রধান। মনোসাইট বা ম্যাক্রোফেজটা হচ্ছে আমাদের প্রধানকে ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের ফেগোসাইটোসিস, মেইনলি ফেগোসাইটোসিস করে থাকে, ম্যাক্রোফেজটাই মেইনলি ফেগোসাইটোসিস করে থাকে। ঠিক আছে, এখন যে মনোসাইটটা আছে না, মনোসাইটটা হচ্ছে মনোসাইট হচ্ছে আমাদের কি করে, সব জীবাণু ধ্বংস করে। মনোসাইটটা হচ্ছে আমাদের কি করে থাকে, কাক বা হচ্ছে তোমার কাককে কি বলা হয়ে থাকে, স্ক্যাভেঞ্জার বা হচ্ছে প্রাকৃতিক ধাঙর বলা হয় না। মনোসাইট হচ্ছে আমাদের কি করে, জীবাণু ধ্বংস করে। মনোসাইট হচ্ছে কি, সব জীবাণু ধ্বংস করে, সব জীবাণু হচ্ছে কি করে, বক্ষণ করে বা ধ্বংস করে, সব জীবাণু ধ্বংস করে। এই জন্য এটা কি বলা হয়ে থাকে, স্ক্যাভেঞ্জার বলা হয়ে থাকে বা ধাঙর বলা হয়ে থাকে, স্ক্যাভেঞ্জার বা ধাঙর বলা হয়ে থাকে, মনোসাইট কি বলা হয়ে থাকে, স্ক্যাভেঞ্জার বা ধাঙর বলা হয়ে থাকে। এখন আসো আমরা একটু লিম্ফোসাইটের দিকে ফিরে তাকাই। লিম্ফোসাইট বলবে আমাকে এতক্ষণ ধরে দেখতেছে না, একটু তাকেও দেখি। হ্যাঁ, আমাদের লিম্ফোসাইটের দিকে আসি। লিম্ফোসাইট, অপর পৃষ্ঠে যাই, লিম্ফোসাইট, আমাদের লিম্ফোসাইট, লিম্ফোসাইট, আমাদের লিম্ফোসাইট আছে না, সেই লিম্ফোসাইটটা হচ্ছে আমাদের, দেখো লিম্ফোসাইটটা কি, লিম্ফোসাইটটা হচ্ছে আমাদের তিন ধরনের। লিম্ফোসাইটটা কয় ধরনের, লিম্ফোসাইটটা হচ্ছে আমাদের তিন ধরনের। লিম্ফোসাইট কয় ধরনের, লিম্ফোসাইট হচ্ছে আমাদের তিন ধরনের। লিম্ফোসাইট কয় ধরনের, লিম্ফোসাইট হচ্ছে আমাদের তিন ধরনের। লিম্ফোসাইট হচ্ছে আমাদের কয় ধরনের, লিম্ফোসাইট হচ্ছে আমাদের তিন ধরনের। লিম্ফোসাইট আমাদের কয় ধরনের, লিম্ফোসাইট হচ্ছে আমাদের তিন ধরনের। লিম্ফোসাইট হচ্ছে আমাদের তিন ধরনের। কি কি আমাদের একটু দেখি, একটা হচ্ছে আমাদের টি সেল, টি লিম্ফোসাইট, টি সেল বলতে পারো বা বলতে পারো হচ্ছে টি লিম্ফোসাইট। কি বলতে পারো, টি সেল বলতে পারো বা বলতে পারো হচ্ছে টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। আরেকটা কি আছে, আরেকটা আছে তোমার বি লিম্ফোসাইট, কি আছে, একটা টি লিম্ফোসাইট, একটা হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট। আরটা কি আছে বলো তো, আরটা হচ্ছে এনকে সেল মানে কি, ন্যাচারাল কিলার সেল, এগুলো হচ্ছে আমাদের কি, কিলার সেল। আমাদের বডিতে যে ফরেন পার্টিকেল বা ফরেন জিনিস প্রবেশ করে না, এগুলো হচ্ছে জীবাণুর বিরুদ্ধে হচ্ছে কি বিষাক্ত, জীবাণুর জন্য বা বাইরের বস্তুর জন্য হচ্ছে কি বিষাক্ত, এবং এগুলো প্রধানত হচ্ছে ভাইরাস ধ্বংস করে। কি করে, আমাদের যে ভাইরাস আছে না, সে ভাইরাস ধ্বংস করে। কি করে, ভাইরাস ধ্বংস করে ভাইরাস ধ্বংস করে।
আমাদের যে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট আছে না, এখান থেকে আমরা কিছু ইনফরমেশন জানার চেষ্টা করি। এই টি লিম্ফোসাইটটা হচ্ছে আমাদের থাইমাস গ্রন্থি আছে না, সেই থাইমাস গ্রন্থির উৎপত্তিটা দেখো। থাইমাস গ্রন্থির টি লিম্ফোসাইটটা হচ্ছে থাইমাস গ্রন্থির থাইমাস গ্রন্থির থাইমোসাইটস থেকে সৃষ্টি। থাইমাস গ্রন্থির থাইমোসাইটস থাইমাস গ্রন্থির একটু সুন্দর করে লিখি, ওয়েট। আমাদের টি লিম্ফোসাইটটা হচ্ছে আমাদের কোথা থেকে, থাইমাস গ্রন্থির থাইমোসাইট যে কোষ আছে না, সেই থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে হচ্ছে সৃষ্টি। টি লিম্ফোসাইটটা কোথা থেকে সৃষ্টি, থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে হচ্ছে সৃষ্টি। এটা কি করে থাকে, থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে হচ্ছে সৃষ্টি। এটা কি করে থাকে, এটা হচ্ছে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করে। কি করে, সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করে। কি করে, সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করে। আর বি লিম্ফোসাইট যে আছে না, আমাদের বি লিম্ফোসাইট, সেই বি লিম্ফোসাইটের একটু কাহিনী জানি। বি লিম্ফোসাইটটা হচ্ছে আমাদের কোথা থেকে সৃষ্টি, বি লিম্ফোসাইটটা হচ্ছে আমাদের অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে হচ্ছে সৃষ্টি। কোথা থেকে সৃষ্টি, অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে সৃষ্টি। হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে হচ্ছে সৃষ্টি। এটা কি করে থাকে, এটা হচ্ছে আমাদের, ওটা তো দেয়া হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, আর এটা দেওয়া হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। কি দেয়, হিউমোরাল বা হচ্ছে রক্তমাধ্যম ইমিউনিটি দেয়। ইমিউনিটি প্রদান করে। আমাদের যে বি লিম্ফোসাইটটা আছে না, ওটা কিন্তু আমাদের অ্যান্টিবডি উৎপন্ন করে। কি করে, অ্যান্টিবডি উৎপন্ন করে। কোন লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে, যদি কোয়েশ্চেন আসে তাইলে কিন্তু আসবে হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করে বি লিম্ফোসাইট। আর সেল মিডিয়েটেড বা কোষ মাধ্যম অনাক্রম্যতা কে প্রকাশ করে, সেল মিডিয়েটেড বা হচ্ছে কি, সেল মিডিয়েট মানে হচ্ছে কোষ মাধ্যম অনাক্রম্যতা। সেল মিডিয়েটেড বা হচ্ছে আমাদের কি, কোষ মাধ্যম অনাক্রম্যতাকে প্রদান করে। কোষ মাধ্যম অনাক্রম্যতা প্রদান করে হচ্ছে আমাদের টি লিম্ফোসাইট। কে প্রদান করে, টি লিম্ফোসাইট হচ্ছে আমাদের প্রদান করে থাকে। তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছো? একটু কমেন্ট করো তো বাচ্চারা, তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা। বুঝতে পেরেছো এইটুকু পর্যন্ত, কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? লিম্ফোসাইট আমাদের তিন ধরনের। একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, আর হচ্ছে এনকে সেল। টি লিম্ফোসাইট কোথা থেকে সৃষ্টি হয়, থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে। বি লিম্ফোসাইট অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে। আর হচ্ছে টি লিম্ফোসাইট হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করে। আর হচ্ছে বি লিম্ফোসাইট হচ্ছে রক্তমাধ্যম ইমিউনিটি বা হিউমারাল ইমিউনিটি প্রদান করে। আর অ্যান্টিবডির উৎপন্নের কথা যদি আসে, সেই কথা কি আসবে, বি লিম্ফোসাইটটা কিন্তু আসবে। এখন আসো
যে আসলে আপু আপনি এতক্ষণ ধরে সেল মিডিয়েটেড বললেন আর হচ্ছে হিউমোরাল বা রক্ত মাধ্যম বললেন, কোষ মাধ্যম আর রক্ত মাধ্যম বললেন, এটা আসলে কি বোঝায়? সেল মিডিয়েটেড ইমিউনিটি মানে হচ্ছে যে হচ্ছে কি করে, তা কিছু জীবাণু হচ্ছে কোষের ভিতরে থাকে না, যেসব জীবাণু হচ্ছে কোষের ভিতরে থাকে তাদের বিরুদ্ধে গিয়ে হচ্ছে কাজ করে। টি লিম্ফোসাইটটা কি করবে, যেসব জীবাণু কোষের ভিতরে থাকবে সেই কোষের ভিতরে গিয়ে হচ্ছে কি করবে, কাজ করবে, কোষের ভিতরে গিয়ে ওই জীবাণুকে ধ্বংস করবে। এই জন্য এটাকে বলা হয় কি, সেল মিডিয়েটেড ইমিউনিটি। মানে হচ্ছে সে হচ্ছে কোষের ভিতরে গিয়ে জীবাণু ধ্বংস করবে, এই জন্য এটাকে কি বলা হয়ে থাকে, সেল মিডিয়েটেড ইমিউনিটি বলা হয়ে থাকে। মানে টি সেল যে আছে না, টি লিম্ফোসাইট, যেখানে হচ্ছে কোষের মধ্যে জীবাণু আছে সে হচ্ছে সেখানে যাবে, গিয়ে হচ্ছে সৈন্যের মতো সে কি করবে, যুদ্ধ করবে, সেখানে কি করবে, সে হচ্ছে যুদ্ধ করবে। সেল মিডিয়েটেড, এই জন্য তাকে বলা হয়ে থাকে সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করে, কি করে, সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করে। আর যেটা আমি বললাম হচ্ছে কি হিউমোরাল ইমিউনিটি বা রক্ত মাধ্যম ইমিউনিটি আসলে কি জিনিস, এটা হচ্ছে আমাদের, আমি কি বললাম, সে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি তৈরি করে। সে কি করবে, অ্যান্টিবডি যে আছেন আমাদের, সে হচ্ছে আমাদের টি লিম্ফোসাইট কি করতো, টি লিম্ফোসাইট হচ্ছে কোষে গিয়ে সেখান থেকে হচ্ছে জীবাণু ধ্বংস করত। আর বি লিম্ফোসাইট সে কাজ করবে না, সে যাবে না, সে হচ্ছে কি করবে না, যাবে না, সে কি করবে না, যাবে না, সে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি রক্তে ঘুরে ঘুরে জীবাণু ধ্বংস করবে, কি করবে, জীবাণু ধ্বংস করবে, কোষের বাইরে থাকা জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, কোষের বাইরে থাকা জীবাণু হচ্ছে কি করবে, বিরুদ্ধে কাজ করবে। এখন দেখো আমি আসলে কি, তোমরা আসলে বুঝতে পারছো কিনা সেল মিডিয়েটেড ইমিউনিটি, আমি নিজেও বুঝতেছি না, আমি আরেকটু ডিটেইলসে বলি। দেখো সেল মিডিয়েটেড দশম অধ্যায়ে আমরা যখন পড়বো না তখন ভালো বুঝবো। সেল মিডিয়েটেড বা কোষ মাধ্যম, বাংলায় বললে আর কি, কোষ মাধ্যম অনাক্রম্যতা, অনাক্রম্যতা ইমিউনিটি, এই জিনিসটা আসলে কি জিনিস দেখো। এই যে আমাদের টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, লিম্ফোসাইট, এই যে টি লিম্ফোসাইট আছে না, আরে কি করবে, এটা হচ্ছে আমাদের কোষের মধ্যে থাকা জীবাণু ধ্বংস করবে, কোষের মধ্যে থাকা জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে। কিভাবে করে, এই যে একটা কোষ, এই কোষের মধ্যে কি আসলো, জীবাণু আসলো, কোষের মধ্যে কি আসলো, জীবাণু আসলো, কি আসলো, এই যে জীবাণু আসলো। এই যে টি লিম্ফোসাইট আছে না, টি লিম্ফোসাইট কি করবে, টি লিম্ফোসাইট বলবে জীবাণু তুমি আমার কোষের মধ্যে আসছো, দাঁড়াও আসতেছি। তখন টি লিম্ফোসাইট দাম করে আসবে, এখানে কি করবে, আসবে। তখন এই যে টি লিম্ফোসাইটটা আসলো, এই যে টি লিম্ফোসাইট কি করলো, এখানে চলে আসলো। টি লিম্ফোসাইট তখন কি করবে, বন্দুক পিস্তল যা যা আছে সে সব নিয়ে আসবে। তখন সে ডিসুম ডিসুম করে, ডিসুম ডিসুম করে হচ্ছে জীবাণু কি করবে, জীবাণুকে হচ্ছে ধ্বংস করবে, ডিসুম ডিসুম করে জীবাণু হচ্ছে ধ্বংস করবে। এই যে জীবাণু ধ্বংস করবে, জীবাণু ধ্বংস করবে। এই যে টি লিম্ফোসাইট সরাসরি, টি লিম্ফোসাইট কি করলো, সরাসরি নিচে এসে আমাদের কি করলো, জীবাণুকে ধ্বংস করলো। টি লিম্ফোসাইট সরাসরি নিজে এসে হচ্ছে জীবাণু ধ্বংস করলো। টি লিম্ফোসাইট কি করলো, টি সেল বা টি লিম্ফোসাইট কোষে আসলো, কোষে আসলো, তারপর কি করলো, জীবাণু ধ্বংস করলো, জীবাণু ধ্বংস করলো, জীবাণু ধ্বংস করলো, জীবাণু ধ্বংস করলো, ধ্বংস করলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কিসের মতো, এটা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ বলতে পারো হচ্ছে কিসের মতো, পুলিশের মতো। পুলিশ কি করে, পুলিশ হচ্ছে উপর থেকে কেউ পুলিশকে একজন অর্ডার করে, তখন পুলিশ কি করে, সেখানে যায়, গিয়ে হচ্ছে তাকে হচ্ছে কি করে, শাস্তি দেয়, বা হচ্ছে যদি তাকে মারার হয় মারে। তো হচ্ছে এইভাবে হচ্ছে সে যে ধ্বংস করে। আর বি লিম্ফোসাইট কি করে, বি লিম্ফোসাইট এত ঝামেলায় যায় না, বি লিম্ফোসাইট হচ্ছে খুবই সুবিধাবাদী। হিউমোরাল বি লিম্ফোসাইট যেটা আছে আমাদের কি দিবে, হিউমোরাল ইমিউনিটি, হিউমোরাল ইমিউনিটি বা হচ্ছে রক্ত মাধ্যম অনাক্রম্যতা, রক্ত মাধ্যম অনাক্রম্যতা, অনাক্রম্যতা, ক্রম্যতা, রক্ত মাধ্যম অনাক্রম্যতা জিনিসটা আসলে কি দেখো, রক্ত মাধ্যম অনাক্রম্যতা, রক্ত মাধ্যম অনাক্রম্যতা, সেই রক্ত মাধ্যম অনাক্রম্যতা আসলে জিনিসটা কি দেখো একটু। এই যে আমাদের বি লিম্ফোসাইট আছে না, বি লিম্ফোসাইট,
লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট কি করবে? বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করবে। কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি তৈরি করবে। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা কোষ। এটা হচ্ছে আমাদের একটা কোষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা কোষ। জীবাণু কোথায় আসলো? জীবাণু হচ্ছে আমাদের রক্তে আসতে পারে বা হচ্ছে কোষের বাইরে আসতে পারে। রক্ত অথবা কোষের বাইরে আসলো, এখানে একটা জীবাণু আসলো, ঠিক আছে? রক্তনালিকা অথবা হচ্ছে কোষের বাইরে একটা জীবাণু আসলো। বি লিম্ফোসাইট কি করবে? নিজে আসবে এখানে মারার জন্য? জি না, সে এই বুকামি করবে না। সে নিজের জীবনের রিস্ক নিয়ে কখনোই এখানে আসবে না। সে কি করবে? এই যে অ্যান্টিবডি তৈরি করলো না, অ্যান্টিবডি, সে অ্যান্টিবডিকে পাঠাবে। যে অ্যান্টিবডি, সে হচ্ছে অর্ডার করবে। উপর স্তরের কর্মকর্তা, সে হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা, সে হচ্ছে অ্যান্টিবডিকে অর্ডার করবে যে অ্যান্টিবডি, জীবাণু আসছে, তুমি যাও গিয়ে হচ্ছে তাকে মারো, ডিসুম ডিসুম করে মারো। তখন অ্যান্টিবডি তাকে হচ্ছে ডিসুম ডিসুম করে কি করবে? ডিসুম ডিসুম করে মারবে। কিন্তু বি লিম্ফোসাইট কি নিজে আসলো? নিজে কিন্তু আসলো না। সে হচ্ছে নিজে আসলো না। সে হচ্ছে ডিসুম ডিসুম মেরে সে হচ্ছে কি করবে? ছোট 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 করে হচ্ছে ধ্বংস করবে। এইটাই হচ্ছে তোমার রক্ত মাধ্যম অনাক্রম্যতা, যেটা হচ্ছে রক্তের মধ্যে জীবাণু থাকলে বা কোষের বাইরে জীবাণু থাকলে সেটা হচ্ছে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরির মাধ্যমে হচ্ছে মারে। আর হচ্ছে তোমার কোষ মাধ্যম অনাক্রম্যতা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি কি? টি লিম্ফোসাইট, যদি কোষের মধ্যে কোনো জীবাণু আসে, টি লিম্ফোসাইট সরাসরি সেখানে গিয়ে অ্যাটাক করে, সেটাকে বলা হয়ে থাকে কোষ মাধ্যম অনাক্রম্যতা। আশা করি বুঝতে পেরেছ। যদি এখনো না বুঝো, কনফিউশন থাকে, তাহলে বলো। ঠিক আছে? এই যে জীবাণু মারামারি, সে তো টি লিম্ফোসাইটের কাজ কি? জীবাণু মারামারি করা, জীবাণু মারামারি করা। এই জন্য জীবাণু মারামারি করার জন্য খ্যাত বলে, জীবাণু মারামারি করে বলে লিম্ফোসাইটকে কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়ে থাকে। লিম্ফোসাইটকে কি বলা হয়? লিম্ফোসাইট জীবাণু ধ্বংস করে বলে আমাদের লিম্ফোসাইটকে বলা হয়ে থাকে আণুবীক্ষণিক সৈনিক। কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক বলে। লিম্ফোসাইটকে কি বলা হয়ে থাকে? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়ে থাকে। লিম্ফোসাইটকে কি বলা হয়ে থাকে? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। আণুবীক্ষণিক সৈনিক বলা হয়ে থাকে। বুঝতে পেরেছ? এইটুকু পর্যন্ত যা পড়িয়েছি বুঝতে পেরেছ? কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলো, এখনই বলো। কনফিউশন থাকলে বলো। মনোসাইটের নিউক্লিয়াসটা কেমন ছিল বলো তো বাচ্চারা? মনোসাইটের নিউক্লিয়াসটা কেমন ছিল? অশ্বক্ষুরাকৃতি বা কিডনি শেপড, এটা এরকম থাকে। এটা হচ্ছে আমাদের কি? মনোসাইট। ওইটা হচ্ছে মনোসাইটের নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস অশ্বক্ষুরাকৃতি বা হচ্ছে আমাদের বৃক্কাকার। অশ্বক্ষুরাকৃতি বা বৃক্কাকার, এটা কি? অশ্বক্ষুরাকৃতি বা বৃক্কাকার। অশ্বক্ষুরাকৃতি বা বৃক্কাকার। বুঝতে পেরেছ? মনোসাইট, লিম্ফোসাইট। কোনো কোয়েশ্চেন আছে? মনোসাইট, লিম্ফোসাইট বুঝো না এমন কেউ আছো? হাত উঠাও যে আপু আমি মনোসাইট বুঝতে পারি নাই, লিম্ফোসাইট বুঝতে পারি নাই, আপনি কি পড়ান কিছুই বুঝি না, এরকম কেউ থাকলে হাত উঠাও। এখন আসো আমরা হচ্ছে দেখব উৎপত্তি। আমরা তখন অনেক কিছু পড়লাম, তো তাহলে আমাদের যে লোহিত রক্ত, সরি আরবিসি কোথা থেকে উৎপত্তি হয় সেটা আমরা পড়ছি। উৎপত্তি, ডব্লিউবিসির উৎপত্তি কোথা থেকে হয়? ডব্লিউবিসি কয় ধরনের বলছি? দুই ধরনের, দানাদার, অদানাদার। এই যে দানাদার আছে, দানাদার হচ্ছে উৎপত্তি কোথা থেকে হয়, আর হচ্ছে অদানাদারদের উৎপত্তি কোথায় হয়? দানাদার উৎপত্তি হচ্ছে কি? উৎপত্তি হচ্ছে ডব্লিউবিসির উৎপত্তি। দানাদার যারা আছে না, তাদের হচ্ছে আমাদের স্টেম কোষ আছে না, স্টেম সেল থেকে কি তৈরি হয়? স্টেম সেল থেকে হচ্ছে আমাদের কি তৈরি হয়? স্টেম সেল থেকে হচ্ছে মায়ালোব্লাস্ট নামক একটা কোষ তৈরি হয়। কি তৈরি হয়? মায়ালোব্লাস্ট নামক একটা কোষ তৈরি হয়। কি তৈরি হয়? মায়ালোব্লাস্ট নামক একটা কোষ তৈরি হয়। মায়ালোব্লাস্ট তৈরি হয়, সেইখান থেকে আমাদের তৈরি হবে সব ধরনের দানাদার কোষগুলো তৈরি হবে। নিউট্রোফিল তৈরি হবে, নিউট্রোফিল তৈরি হবে, বেজোফিল তৈরি হবে, নিউট্রোফিল, বেজোফিল, আর হচ্ছে আমাদের ইউসিনোফিল হচ্ছে আমাদের এখান থেকে তৈরি হবে। নিউট্রোফিল, বেজোফিল আর হচ্ছে ইউসিনোফিল এখান থেকে তৈরি হবে। আর হচ্ছে আরেকটা কি আছে? অদানাদার,
দানাদার। অদানাদার যারা আছে না, অদানাদার কয়টা আছে? দুইটাই তো আছে, দুইটা আছে না, স্টেম কোষ যে আছে না, সেই স্টেম কোষ। সবাই তো হচ্ছে লোহিত রক্তকণিকা মানে হচ্ছে লাল অস্থিমজ্জার, লাল অস্থিমজ্জার স্টেম সেল থেকে তৈরি হয়। তো সব স্টেম সেল থেকে যাবে, স্টেম সেল থেকে একটা তৈরি করবে হচ্ছে মনোব্লাস্ট, 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 মনোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে আমাদের, মনোব্লাস্ট থেকে তৈরি হবে মনোসাইট, মনোব্লাস্ট নামক কোষ থেকে তৈরি হবে মনোসাইট, মনোসাইট। আরটা কি? লিম্ফোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট। স্টেম সেল থেকে একটা তৈরি হবে হচ্ছে মনোব্লাস্ট, একটা তৈরি হবে হচ্ছে আমাদের লিম্ফোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট। মনোব্লাস্ট থেকে তৈরি হবে হচ্ছে মনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে আমাদের লিম্ফোসাইট। কি তৈরি হবে? লিম্ফোসাইট, লিম্ফোসাইট তৈরি হবে। বুঝতে পেরেছো উৎপত্তিটা? উৎপত্তিটা দুই ভাগে ভাগ করে পড়বা, যে দানাদার দানাদার ডব্লিউবিসি আর অদানাদার ডব্লিউবিসি। দানাদারের ক্ষেত্রে হচ্ছে স্টেম সেল থেকে একটা কোষ তৈরি হয়, সেই কোষ থেকে তিনটা তৈরি হয়। স্টেম সেল থেকে মায়োলোব্লাস্ট তৈরি হবে, সেই মায়োলোব্লাস্ট থেকে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল তৈরি হয়। আর অদানাদারের ক্ষেত্রে স্টেম সেল থেকে তৈরি হয় মনোব্লাস্ট আর হচ্ছে লিম্ফোব্লাস্ট, দুইটা আলাদা আলাদা সেল। সেই মনোব্লাস্ট থেকে তৈরি হয় মনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে আমাদের লিম্ফোসাইট। বুঝতে পেরেছো বাচ্চারা? যা যা পড়াইছি বুঝতে পেরেছো? কোনো কোয়েশ্চেন আছে? ডব্লিউবিসি সম্পর্কে কিন্তু আমরা ইন ডিটেইল সব পড়ে ফেলছি, এর বাইরে আশা করি না তেমন কিছু আসার কথা। এই যে লোহিত রক্তকণ কি বলে, শ্বেত রক্তকণিকা বা হচ্ছে আমরা ডব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি। সরি, একটু ছোট করি। ঠিক আছে। এই যে দেখো শ্বেত রক্তকণিকা আমরা আজকে পড়ছি না, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা লিউকোসাইট মানে হচ্ছে কি? লিউকোসাইট মানে হচ্ছে বর্ণহীন, লিউকাস মানে বর্ণহীন, কাইটোস মানে কোষ। এই যে শ্বেত রক্তকণিকাকে কেন শ্বেত রক্তকণিকা বলা হয়? রঞ্জক পদার্থ না থাকার কারণে। তারপর দেখো এখানে এটাকে কি বলা হয়? ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক, ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক। যা যা পড়েছি সব এখানে আছে। তারপর কি? নির্দিষ্ট আকার নাই। তারপর দেখো এখানে আমাদের কত কতটুকু থাকে? 4 থেকে 11,000 করে 7,500। শিশু অসুস্থ অবস্থায় কি হবে? বেড়ে যাবে। গড় অনুপাত কত? ডব্লিউবিসি আরবিসি থেকে 600, ডব্লিউবিসি থেকে হচ্ছে 1। তারপর দেখো এই যে উৎপত্তিটা পড়াইলাম, কি পড়াইলাম? উৎপত্তিটা দেখো, এই যে উৎপত্তিটা দেখো, এই যে আমাদের অস্থিমজ্জার যে স্টেম কোষ আছে, সেই স্টেম কোষ থেকে কি তৈরি হইলো? স্টেম কোষ থেকে হচ্ছে তোমার এই যে মায়োলোব্লাস্ট, সেই মায়োলোব্লাস্ট থেকে হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, দানাদারগুলা। আর এখানে দেখো স্টেম কোষ থেকে আলাদা তৈরি হইলো মনোব্লাস্ট, তা মনোব্লাস্ট থেকে তৈরি হইলো মনোসাইট। এই যে দেখছো এটার হচ্ছে নিউক্লিয়াসটা কিসের মতো? অশ্বক্ষুরাকৃতির। আর এই যে লিম্ফোব্লাস্ট, সেই লিম্ফোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে লিম্ফোসাইট। এর নিউক্লিয়াসটা দেখো কত বড়, পুরা এরিয়া জুড়ে রয়েছে, দেখছো পুরা এরিয়া জুড়ে রয়েছে। এটা হচ্ছে লিম্ফোসাইট। এখন দেখো এই যে আমাদের লিম্ফোসাইটটা দেখো কেমন, মনোসাইটটা দেখো কেমন, বেজোফিল দেখো, ইউসিনোফিল দেখো, নিউট্রোফিল। এই যে ফিগারগুলো আছে না, এই ফিগারগুলো কিন্তু ড্র করবা। কি করবা? ড্র করবা, ড্র করবা হচ্ছে শিখে রাখবা। এই ফিগারগুলো ড্র করবা এবং ফিগারগুলো শিখে রাখবা যে হচ্ছে কেমন হয়। যখন তোমার কোয়েশ্চেনে নিউট্রোফিল, বেজোফিল, ইউসিনোফিল সম্পর্কে আসবে তখন তুমি লিখবা আর হচ্ছে ফিগার দিয়ে দিবা, আনসার ভালো আসবে, হচ্ছে মার্কস ভালো আসবে। তারপরে দেখো এখানে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেশি হয়ে যায় সেটাকে আমরা লিউকোসাইটোসিস, কম হলে লিউকোপেনিয়া, অতিরিক্ত হয়ে গেলে লিউকেমিয়া বলে থাকি। তারপরে দেখো আমাদের, তারপরে যদি আমরা আরেকটু দেখাই, এই যে এখানে দেখো, এখানে আমরা কি বলেছি? দানাবিহীন আর হচ্ছে দানাদার, গ্রেনিউলোসাইট, এগ্রেনিউলোসাইট। এটা হচ্ছে কি? এগুলো থাকবে হচ্ছে অখণ্ডায়িত। এদের নিউক্লিয়াসটা সাধারণত বড় থাকে। সবচেয়ে বড় থাকে কার নিউক্লিয়াস বলো? সবচেয়ে বড় থাকে কিন্তু আমাদের লিম্ফোসাইটের নিউক্লিয়াস। তারপরে দেখো এটা আমরা পড়েছি, এখানে প্রত্যেকটারই আলাদা আলাদা করে পড়েছি, প্রত্যেকটারই হচ্ছে কি করেছি? আলাদা আলাদা করে বৈশিষ্ট্য আমরা পড়েছি।
এই যে দেখো মনোসাইটের ক্ষেত্রে কিন্তু আমরা সবই পড়েছি, এই যে এগুলো যা যা আছে সবই পড়েছি। এখন তুমি বলবো আপু বেস টেস্ট তো এগুলো বলেন নাই। বেস টেস্ট আসলে লাগবে না, এগুলো আসলে লাগে না, এত ইনফো মনে রাখা অনেক কঠিন, এদের বেশ এত মাইক্রোমিটার। যদি পারো মনে রাখো, এটা হচ্ছে এনটিকে মানে হচ্ছে নাইস টু নো। যদি তুমি হচ্ছে পারো যে হচ্ছে আপু আমি মনে রাখতে পারবো, তাহলে তুমি মনে রাখো, বাট এটা মনে রাখার এত বেশি ইম্পর্টেন্স নাই যে এটার এটার হচ্ছে বেশ কত, এটা হচ্ছে কি মনে রাখার খুব বেশি প্রয়োজন নাই, এটার মনে রাখার খুব বেশি প্রয়োজন নাই। যা যা বলছি এখানে সবই আছে। কত পরিমাণ থাকে, 2 থেকে 8% হচ্ছে আমাদের থাকে। লিম্ফোসাইটে দেখো হচ্ছে আমাদের কত, যে এতদিন বাঁচে হচ্ছে নিউক্লিয়াসটা কি হবে, নিউক্লিয়াসটা হচ্ছে কি অখণ্ডায়িত নিউক্লিয়াস, অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম থাকে। তারপর হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট 3 ধরনের, আমাদের কি কি আছে, টি, বি আর হচ্ছে এনকে সেল। আমাদের দেখো টি হচ্ছে এখান থেকে উৎপত্তি হয়, এটা এখান থেকে উৎপত্তি হয়। এনকে সেল হচ্ছে কি করে, ভাইরাসের সংক্রমণে সাড়া প্রদান করে থাকে। লিম্ফোসাইট থাকে 20 থেকে 40%। এই যে দেখো মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। নিউট্রোফিল কি কালার নেয়, বর্ণহীন, মানে লিশম্যান রঞ্জকে সে বর্ণহীন থাকে। ইউসিনোফিলটা হচ্ছে আমাদের লাল বর্ণ নেয়, বেজোফিল হচ্ছে নীল বর্ণ নেয়, এখানে যদিও ফিগারে দেখা যাচ্ছে না। তারপরে দেখো হচ্ছে আমাদের নিউট্রোফিল সম্পর্কে দেখো, এখানে যে দানাদার বললো, এই যে লিশম্যান রঞ্জকে হচ্ছে কিনবে, সে হচ্ছে রঞ্জিত করা হয় সেটাকে। নিউট্রোফিলটা কি থাকে, নিউক্লিয়াস, এই যে এরা যে দানাদার বা গ্রেনিউলোসাইট, এরা হচ্ছে খণ্ডকযুক্ত নিউক্লিয়াস থাকবে। এখানে খণ্ডক নিউট্রোফিলের ক্ষেত্রে আমরা বলেছি 40 থেকে 60% থাকে। খণ্ডক থাকে হচ্ছে 2 থেকে 5টা, বর্ণনিরপেক্ষ হচ্ছে আয়ুষ্কাল বলছি, বেশ বলি নাই, বেশ যদি তোমাদের মনে হয় তাহলে মনে রেখো। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে ব্যাকটেরিয়া, ছত্রাক, তারপর তার অ্যামিবয়েড চলনে। আর এখান থেকে আরেকটা লাইন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডায়াপেডিসিস। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ডায়াপেডিসিস। এই যে ডায়াপেডিসিস সম্পর্কে কিন্তু আমরা বলেছি যে হচ্ছে টিস্যুতে কীভাবে যায়, এই প্রক্রিয়াটাকে আমরা ডায়াপেডিসিস বলে থাকি। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখো আমরা এখান থেকে হচ্ছে ইউসিনোফিল সম্পর্কে বলেছি, ইউসিনোফিলের পরিমাণ বলেছি কত পার্সেন্ট থাকে। তারপর হচ্ছে সে হচ্ছে কি লাল বর্ণ নেয়, অম্লধর্মী তার সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের খণ্ডক, আয়ুষ্কাল বলেছি, জাস্ট বেশ বলিনি। তারপর কাজ বলেছি যে এগুলোর সংক্রমণে হচ্ছে কি করে, সাড়া প্রদান করে এবং হচ্ছে কি বেড়ে যায়। বেজোফিল 0.5% থাকে, নীল বর্ণ, সাইটোপ্লাজম খাড়ধর্মী, 2 খণ্ডক থাকবে, আয়ুষ্কাল, তো হচ্ছে হিস্টামিন আর হচ্ছে হেপারিন। হিস্টামিনের কাজ এখন দেখো, এই যে এখানে আমরা শ্বেত রক্তকণিকার কাজ যা যা আছে এখানে সবগুলাই পড়ে ফেলেছি। এই জন্য ওই যে আমাদের লিম্ফোসাইট এন্ডোপ্রোটিক বডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে, যেটাকে আণবিক সৈনিক বলা হয়ে থাকে। আমরা কিন্তু যা যা বলার বলে ফেলেছি। তারপরে এমসিকিউ দেখো, এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর এমসিকিউ আসে, অনেক অনেক এমসিকিউ আসে। আমরা যদি এমসিকিউগুলো একটু দেখি, এমসিকিউগুলো একটু দেখো, এমসিকিউ একটু বেশি বড় হয়ে যাচ্ছে। এই যে এমসিকিউগুলো একটু দেখো, এই যে আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের যে বেশি হয়ে গেলে তাকে কি বলা হয়, লিউকোসাইটোসিস বলা হয়। কি বলা হয়, লিউকোসাইটোসিস বলা হয়, লিউকোসাইটোসিস বলা হয়। কোনটি গ্রেনিউলোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, বেজোফিল, ইউসিনোফিল, কোনটা বলো। গ্রেনিউল হলো কি হবে, সাইট থাকবে, আর যদি গ্রেনিউল থাকে ফিল ভাব থাকবে। পূর্ণবয়স্ক মানবদের শ্বেত রক্তকণিকার পরিমাণ কত, 4000 থেকে কিন্তু 11000। এখন দেখো এই যে অপশনগুলো আছে না, এখানে দেখো 4000 থেকে 11000 নাই, তাহলে তুমি কাছাকাছি অপশন কোনটা, 4000 থেকে 10000, এইটা দিবা। শ্বেত রক্তকণিকা 70% কোন কণিকা, বা আমরা একটা বলছিলাম না 72%, কোনটা ছিল বলো তো, সেটা হচ্ছে এই যে এই ইনফোটা কিন্তু তোমাদের রিসেন্ট বইয়ের না, এই যে আমরা একটা পড়ছিলাম না 40 থেকে 60%, ওইটা ছিল হচ্ছে তোমাদের কি নিউট্রোফিল ছিল, যে শ্বেত রক্তকণিকা আগের বইয়ে তোমাদের শ্বেত রক্তকণিকা 70% ছিল নিউট্রোফিল, ওইটা দেওয়া ছিল যে 70%ই হচ্ছে নিউট্রোফিল, ওই জিনিসটা দেওয়া ছিল, এখন দেওয়া নাই। তাহলে কাছাকাছি মান দিবা, যে তুমি যেহেতু জানো 40 থেকে 60% থাকে হচ্ছে নিউট্রোফিল, সেই অনুসারে তুমি দিবা হচ্ছে নিউট্রোফিল। বুঝতে পেরেছো?
অ্যালার্জি জনিত প্রক্রিয়া অংশ নেয় কোনটা? ইউসোনোফিল। হিস্টামিন হেপারিনকে নিঃসরণ করে বেজোফিল। নিউট্রোফিলের প্রধান কাজ কি? ফেগোসাইটোসিস করা, হেপারিন ক্ষরণ করা। আর কি আছে? আর হচ্ছে তোমার রক্তের তরলতা বজায় রাখা। কোনটা বলো তো কাজ? এইটার কাজ কি বলো? কি হচ্ছে দেখো, এটার কাজ কি? এটার কাজ কিন্তু আমাদের ফেগোসাইটোসিস করা। কি করা? ফেগোসাইটোসিস করা। আর সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটা? মনোসাইট। সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের মনোসাইট। এরকম কিন্তু অনেক কুয়েশন আছে। এই যে দেখো, এখানে কিন্তু অনেক কুয়েশন আছে যে অ্যান্টিবডি উৎপাদন করে নিচের কোনটি কে উৎপাদন করে? লিম্ফোসাইট উৎপাদন করে। কে উৎপন্ন করে? লিম্ফোসাইট। শ্বেত রক্তকণিকা কত শতাংশ লিম্ফোসাইট থাকে? আমরা পড়ছি না কত শতাংশ লিম্ফোসাইট থাকে? কত পার্সেন্ট? 24% লিম্ফোসাইট থাকে। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা অনুপাত কত? এটাকে আমি তোমাদের বলছিলাম না যে হচ্ছে লোহিত রক্তকণিকা থাকে হচ্ছে 700, শ্বেত রক্তকণিকা থাকে 100। আবার আজমল স্যার ইনফো চেঞ্জ করে থাকে, 600 আবার 100 দেয়। তোমার কাছে যেটা থাকবে অপশনে, যেটা থাকবে তুমি সেটাই দিবা। এখানে দেখো 700 আর 1 আছে, তাহলে কি 700 × 1। এটা খেয়াল রাখবা যে লোহিত রক্তকণিকা আগে দিল নাকি শ্বেত দিল। শ্বেত হইলে কিন্তু 1 আগে চলে আসবে। আকৃতি বৃক্ষাকার এবং অশুক্ষুরাকার কার আকৃতি? শ্বেত রক্তকণিকার। দানাদার শ্বেত রক্তকণিকা উৎপত্তি হয় কোথা থেকে? দানাদার কোথা থেকে উৎপন্ন হয় বলো? দানাদার কোনগুলা ছিল? আমাদের ইয়াগুলা ছিল তো, থাইমাস, নাসিকা টিস্যু, লিম্ফোসাইটিক টিস্যু, যকৃৎ, বুক। দানাদার কোনগুলা ছিল বলো? দানাদার ছিল হচ্ছে তোমার দানাদার ছিল হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। তো না, সরি, দানাদার ছিল হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। তো এখান থেকে বলো কোনটা? দানাদার শ্বেত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয়? এখানে কি আনসার আছে? যকৃৎ, বুক। এগুলা আসলে এটার ইকুয়েশনটাই হয় নাই, আসলে ইকুয়েশনটা হয় নাই। হ্যাঁ, লিম্ফোসাইটের বেশ, যে এইটাতে আবার লিম্ফোসাইটের বেশ দিছে, এটা খেয়াল রাখি। যে তোমরা যেহেতু প্রথম প্রথম পড়বা না, খেয়াল রাখি। এগুলো সাধারণত আসে না, আসতে পারে যে এখানে তোমার কোয়েশনটা দিয়ে দিছে, এই জন্য হচ্ছে পড়ে রাখবা। কয়েকটাই তো বেশ আছে, পড়তে পড়তে তোমাদের একসময় মুখস্থ হয়ে যাবে। এখানে অনেক কোয়েশন আছে, আরও কোয়েশন আছে। এই যে এখানে আরও কোয়েশন আছে, অনেক কোয়েশন দেখছো, এখানে অনেক কোয়েশন। তো প্রত্যেকটাতে কিন্তু অনেক কোয়েশন থাকবে। এগুলোই কিন্তু আমি তোমাদের এক্সামে দিব। আমি তোমাদের এক্সামে এই কোয়েশ্চেনগুলোই দেবো। এই পিডিএফটা তো তোমাদের প্রোভাইড করবই। হ্যাঁ, তোমরা যারা আমাদের কোর্সে আছো তারা তো এগুলো পাচ্ছই। আর যেহেতু এটা ফ্রি করে দিয়েছি, আমি হচ্ছে আমাদের পেইড ব্যাচটাকে কি করে দিলাম? পেইড ব্যাচের রক্ত সঞ্চালন অধ্যায়টা সবার জন্য উন্মুক্ত করে দিলাম। বাকি ক্লাসগুলো কিন্তু সবার জন্য ফ্রি না, বাকি ক্লাসগুলো শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টরাই পাবে। যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা দ্রুত এনরোল করে ফেলো। আমাদের ক্লাস কিন্তু হচ্ছে সুপার লেভেলের ক্লাস হয়ে থাকে। আমাদের ক্লাসে কিন্তু আমরা এইচএসসি কভার করে থাকি, অ্যাডমিশন কভার করে থাকি। আমরা কি দিচ্ছি? আমরা কিন্তু এখন এই যে বই আমরা হচ্ছে নোট করে পড়ালাম। নোট করে পড়ানোর পর কি করলাম? তোমাদের হচ্ছে বই দেখিয়ে দিলাম যে কোথা থেকে পড়তে হবে। তারপরে এমসিকিউ দেখিয়ে দিলাম। এই যে 3টা কণিকা যখন শেষ হয়ে যাবে না, তখন সিকিউ দেখিয়ে দিব। মানে আমাদের প্রতি ক্লাসে এমসিকিউ, সিকিউ, নোট করে ক্লাস, বই দেখিয়ে পড়া প্রত্যেকটা হবে। তোমাদের যে কোনো সমস্যায় আমাদেরকে যে কোনো সময় পাশে পাবে। আমাদের এত এত সার্ভিস পেতে তোমরা অবশ্যই হচ্ছে আমাদের পেইড ব্যাচে এনরোল করো। পেইড ব্যাচে এনরোল করতে হচ্ছে আমাকে ইনবক্স করো। আশা করি হচ্ছে তোমরা ভালো কিছু পাবে। আমাদের হচ্ছে মেডি সার্কিটের সাথে তোমাদের পথ চলা অবশ্যই শুভ হবে। তোমরা ভালোভাবে পড়ো, শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করো। আমাদের যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেই ইনস্ট্রাকশনটা ঠিক মতো ফলো করো। ইনস্ট্রাকশনটা ফলো করলেই তোমরা এইচএসসিতেও ভালো করতে পারবে, অ্যাডমিশনে ভালো করতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করো আর যে মেডি সার্কিটের সাথেই থাকো। নেক্সট এক্সাম রাত 8টায়, নেক্সট ক্লাস রাত 9টায়। আসসালামু আলাইকুম।